Bismillahir Rahmanir Rahim and Assalamu alaikum and very good morning to everyone and thank you for joining in the very early morning. So আমার মনে হয় আমি স্ট্রেইট প্রেজেন্টেশনে যাচ্ছি। প্রথমেই আমার মনে হয় আমরা যে সূরার আমরা তেলাওয়াতটা শুনলাম সেখানে কিন্তু একটা চমৎকার কিন্তু একটা নির্দেশনা ছিল। আমি আশা করি যে আপনারা ইতিমধ্যে সেটাও শুনেছেন সবাই, যে কোনো জাতি বা কোনো গোষ্ঠী ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা পরিবর্তিত না হয়। এবং এখানে কিন্তু আরো একটা নির্দেশ ছিল, দিনের আলো রাতের অন্ধকার, মনের ভিতরে চিন্তায় চেতনায় আপনি বা আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে যাই কিছু আমরা বলি না কিছু সব কিছু সম্পর্কেই আল্লাহ পাক অবগত। আমরা হয়তো মনে করি আমরা অনেক স্মার্ট, কেমন তো যাই হোক, আমার কাছে মনে হয় আমি ধন্যবাদ জানাই যে রাইট সূরাটাকে এখানে উচ্চারণ করার জন্য। তো আমি যেটা আবারও বলবো যে আপনাদের কাছে আমি প্রেজেন্টেশনে যাওয়ার আগে আপনাদের কাছে আমার সবার কাছে আমার বিনীত অনুরোধ যে আমরা জানি যে আমরা অনেক পরিবর্তন হয়েছি, কোনো সন্দেহ নাই, আমরা আরো পরিবর্তন চাই, কারণ আমরা জানি আমাদের অনেক সমস্যা আছে, অনেক সম্ভাবনা আছে। তো সেই পরিবর্তনটা কিভাবে হবে সেটার জন্য নেক্সট স্লাইড প্লিজ। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আপনাদের মূল আজকের আমাদের দুটো ইস্যু। প্রথম ইস্যুটা হচ্ছে মাইক্রো ক্রেডেনশিয়াল। মাইক্রো ক্রেডেনশিয়াল নিয়ে আমরা কথা বলতে গিয়ে আপনারা জানেন যে গত প্রায় 5 বছর যাবৎ আমি বা আমরা সবাই মিলে চেষ্টা করছি মাইক্রো ক্রেডেনশিয়ালে আপনাদেরকে অভ্যস্ত করার জন্য। কিন্তু এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় বারবারই যে আপনাদের অনেক রকমের দ্বিধা দ্বন্দ্ব আছে এবং সেটা ক্লিয়ার করার জন্য আজকে সবাইকে এক জায়গায় নিয়ে আসলাম। এখন এই মাইক্রো ক্রেডেনশিয়াল শব্দটার অর্থ সম্পর্কে অনেকে ক্লিয়ার না। হোয়াট ইজ কল্ড মাইক্রো ক্রেডেনশিয়াল? মাইক্রো ক্রেডেনশিয়াল শব্দটার অর্থটা খুব সহজ। মাইক্রো তো স্মল, আপনারা জানেন। আপনারা এখন কি করছেন, ম্যাক্রো লেভেলে একটা অনার্স দিচ্ছেন 4 বছরে, অর্থাৎ ম্যাক্রো। তাকে যখন জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ ইউর রেজাল্ট, বলে আমি সিজিপি এত পেয়েছি, আমার স্কোর এত, আমি ডিনস অ্যাওয়ার্ড পেয়েছি, আমি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছি, চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছি। বাট হোয়েন সামওয়ান ইন্টারভিউয়ার আস্ক হিম হোয়াট ইজ ইউর ক্রেডিবিলিটি, তোমার স্কিল কি, সে বলে আমি তো কম্পিউটার সায়েন্সে পাস করেছি। বাট হি ডিড নট মেনশন দ্যাট আই হ্যাভ দ্য স্কিল। আমি জাভার এই লেভেল, ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড লেভেল, এই লেভেলে আমি কাজ করছি। আমি AWS এর ক্লাউড সলিউশনে আমি কাজ করছি। আমি একজন ডেভ অপস হিসেবে কাজ করছি। আমি সাইবার সিকিউরিটিতে এক্সপার্ট, বা আমাকে এই কাজটা দিবেন আমি এই কাজটা করে ফেলতে পারবো। এগুলোর কিন্তু উত্তর 99%ই থাকে না। কেন থাকে না? বিকজ আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় মাইক্রো ক্রেডেনশিয়ালকে আমরা ইন্ট্রোডিউস করতে ব্যর্থ হয়েছি। তো কেন ব্যর্থ হয়েছি সেটাও বারবার বলছি যে আজকের মূল মেসেজটা, চেঞ্জ টুগেদারের মূল মেসেজটা হলো আজকে যদি আপনারা চেঞ্জ না হন তাহলে আমরা হয়তো বা আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। এবং লিডারদের ভিতরে আমি বলবো যে আপনারাও কিন্তু চিন্তা করবেন যে কিভাবে আপনারা এটাকে ইমপ্লিমেন্ট করবেন। কারণ আপনারা হয়তো বলবেন আমরা তো এইভাবেই পার করে আসছি, কিন্তু আপনারা এইভাবে পার করে আসছেন, নতুন প্রজন্মকে আপনারা বঞ্চিত করতে পারেন না। কারণ আজকে কেন আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না বা চাকরি বাজারে কেন তারা এত সংকুচিত, এর মূল কারণটাই হচ্ছে আমাদের স্কিলগুলোকে আমরা প্রপার আইডেন্টিফাই করতে পারি না। তো আপনারা আশা করি লক্ষ্য করেন যে মাইক্রো ক্রেডেনশিয়াল আর শর্ট স্কিল বেস কোর্স, ঠিক একইভাবে এর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদেরকে জব মার্কেটের জন্য প্রিপেয়ার করা। আমি আমাদের স্কুল কলেজের প্রতিনিধিদেরকে এখানে ইনভাইট করেছি যে আপনারা হয়তো বলবেন স্যার আমাদের তো মূল টার্গেট থাকে SSC HSC তে ভালো রেজাল্ট করা, কিন্তু আপনারা প্লিজ তাদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে দেন। আপনারা তাদের ইন্ট্রোভার্ট না করে এক্সট্রোভার্ট করে দেন। আপনি তাদেরকে বিহেভিয়ার, এথিক্যাল এই স্কিলটা দেন। অ্যাটলিস্ট সে তো বলতে পারে যে আই এম এ গুড হিউম্যান, আমি জানি আমার কেরিয়ার ম্যাপিংটা কোথায়। অ্যাটলিস্ট ওই বেসিক জায়গাগুলো যেগুলো আপনারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে ইতিমধ্যে আপনারা কিছু করছেন, আরও কিভাবে করা যায় যাতে করে ওই ছাত্রছাত্রী বলে আই এম লাকি এনাফ আই গট দ্য অপরচুনিটি টু স্টাডি ইন দ্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অর কলেজ, দ্যাটস ওয়াই আই লার্ন দিস থিং। কারণ এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু বারবার মনে রাখতে হবে যে এখানে কিন্তু আপনাদেরকে এই জায়গাটায় ভুল করা যাবে না। কারণ আমি অনেক সময় একটা কথা বারবার বলি অনেক জায়গায় যে লাকিলি আমি যখন স্কুলে পড়াশোনা করেছি, এবং আমি ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি ওইসব শিক্ষকদেরকে যেই সব শিক্ষক আমাদেরকে ইন্সপায়ার করেছে, তো তারা কিন্তু প্রায়ই ক্লাসে বলতো তোমরা ডিবেট করো, তোমরা আবৃত্তি করো, তোমরা বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করো। দেখেন আমি কিন্তু আমার স্কুল জীবনে, প্রাইমারি স্কুলে আমি খেলাঘর আসর করেছি। আমি আমার স্কুল জীবনে আমি রোভার স্কাউট করেছি। ক্লাস 8-এ যখন পড়ি তখন আমি কিন্তু রোভার স্কাউটে অংশগ্রহণ করি জাম্বুরিতে 1978, ইফ আই এম নট রং। তো বাট এনিওয়ে, তো এখন প্রশ্ন হলো বিতর্ক পারি আর না পারি, বিতর্কে সবসময় আমি প্রথম হতাম, কবিতা আবৃত্তিতে আমি প্রথম হতাম, গান আমি পারতাম না কারণ আমার গলার অবস্থা ভালো না, তারপরেও কিন্তু নাম লেখাতাম
সেকেন্ড পজিশনটা নিতাম, ফার্স্ট পজিশনটা পেতাম না, কারণ যিনি ফার্স্ট পজিশন উনি কিন্তু বাংলাদেশ বেতার রেডিওতে এখন একজন নাম করা শিল্পী। তো যাই হোক, এই কারণে আমি বারবার বলছি যে তার মানে ওই স্পিরিটটুকু কিন্তু আজকে আমাকে হয়তো আপনাদের সামনে কথা বলার মতো সুযোগটুকু করে দিয়েছে। আদারওয়াইজ আমি তো অনেকের মতো কিন্তু অনেক ভালো স্কুলে বা ভালো স্কুলে পড়ার সুযোগ হয়নি আমার। কিন্তু আমি বলবো যে আমি ওইসব শিক্ষকদেরকে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং তাদের জন্য প্রার্থনা করি, আপনাদের জন্য যাতে আপনাদের ছেলেমেয়েরা বা আপনাদের ছাত্ররা যাতে প্রার্থনা করে। এই কথাটাই আমি একটু বলতে চাই, কারণ আমি গত পরশু আমাদের চাঁদপুর প্রেস ক্লাবের একটা প্রোগ্রামে বলেছিলাম, আমাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনি এইভাবে ইংরেজিতে বা এইভাবে কথা বলার স্কোপটা কোথায় পান, আপনি তো এখানেই পড়াশোনা করেছেন। তখন আমি বলছিলাম যে আমার একজন প্রয়াত শিক্ষক অলিউল্লাহ স্যার, উনি একদিন ক্লাসে ডেকে বলল আমার 3টা ছাত্রকে দরকার ইংলিশে ডিবেট করার, আমার সাহসে কুলায় না, তারপরেও কিন্তু বললাম যে স্যার আমি আছি। এবং ইংলিশে উনি যখন আমার প্রেজেন্টেশন নেওয়ার পরে উনি আমার পিঠে হাত দিয়ে বলছিল ইউ উইল বি অ্যানাদার খানে সবুর। আমি সরি স্যার, আমি খানে সবুর হইতে চাই না, আমি মোহাম্মদ সবুর। তো বলো সরি, আমি সরি, তুমি সবুর খানি হবা। তো যাই হোক, আমি কথাটা বলার উদ্দেশ্য হলো যে এই যে ছোট্ট স্কিলটা, এটা কিন্তু আমাকে অনেক উপকার করেছে। কিন্তু আমরা এখন কিন্তু তখন এগুলোই ছিল স্কিল, কিন্তু এখন কিন্তু লক্ষ লক্ষ স্কিল, সোশ্যাল মিডিয়াতে স্কিল, এসইউতে স্কিল, আপনারা সবই জানেন। তো যাই হোক, এই জন্য আমাদের ফোকাসটা কি থাকবে, গ্যাপটা একাডেমি ইন্ডাস্ট্রি। আগে কিন্তু ইন্ডাস্ট্রি এত ছিল না, আপনারা সবাই জানেন। ইন্ডাস্ট্রি মানে কি ছিল, আগে ইন্ডাস্ট্রি ছিল বাইরে থেকে ইম্পোর্ট করা হইতো, এখানে বিক্রি করা হইতো, দ্যাটস অল। খুব একটা ম্যানুফ্যাকচারিং ছিল না বললেই চলে, ইজ ভেরি ফিউ। ইভেন সার ইম্পোর্ট করা হইতো, আজকে তো সার বাংলাদেশ থেকে হচ্ছে, তাই না? কারণ যেহেতু আমার বাবা একসময় সারের চাঁদপুরে ডিস্ট্রিবিউটর ছিল, আমি জানতাম যে সমস্ত সারগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হইতো। তো আমি সেই কারণে বলবো, এখন আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা হচ্ছে, আমি বহুজনকে পার্সোনালি বলেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনারা অনেকেই কমিটমেন্ট করেন কিন্তু আপনারা পরিবর্তন হতে চান না। কারণ আপনাদের ভিতরে কিন্তু একটা নেগেটিভ পিপল কিন্তু ভিতর থেকে সবসময় কাজ করে, থাক না, চলুক না, এইভাবেই তো চলছে। কিন্তু আমি বলবো যে আজকে আমাদের ছাত্রছাত্রীদেরকে প্লিজ আপনারা বঞ্চিত করবেন না। আপনাদেরকে অবশ্যই আপনাদের ফোকাস থাকতে হবে একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রি। আপনাদেরকে ইন্ডাস্ট্রি ইনভাইট করতেই হবে। আমরা ইতিমধ্যে প্রফেসর অফ প্র্যাকটিস আপনাদের জন্য ইন্ট্রোডিউস করেছি। আপনার যদি মনে হয় যে ইন্ডাস্ট্রির কাউকে প্রফেসর অফ প্র্যাকটিস বলতে হবে, দিতে হবে, প্লিজ ইনভাইট দেম। কিন্তু আপনাদের আনতেই হবে। আপনি যতই বলেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছি, হার্ভার্ড থেকে পড়াশোনা, প্লিজ এগুলি বলার কোনো মানে নাই। আমাদেরকে এখন মনে করতে হবে যে আমাদের ছাত্রছাত্রীদেরকে বাজারে যুগোপযোগী করতে হবে। আমাদের ছাত্রদেরকে যাতে রিক্রুট করার জন্য সারা বাংলাদেশের লোকজন না, সারা পৃথিবীর লোকজন যাতে বলে যে উই লাইক টু রিক্রুট ড্যাফোডিল স্টুডেন্ট। হোয়াই? বিকজ দে নো দ্য স্কিল। আচ্ছা, তাহলে কি হচ্ছে মাইক্রো ক্রেডেনশিয়ালে আমরা ব্যাপারটা কি, এটা অলরেডি আমি ব্রিফ করেছি যে মাইক্রো ক্রেডেনশিয়ালের শর্ট, অর্থাৎ আপনারা যেই কোর্সগুলো পড়াচ্ছেন, অনেকগুলো শিক্ষক কিন্তু আপনারা এক একজন এক একটা টপিকস আপনারা নিচ্ছেন, ওই টপিকসটাই আপনারা স্কিল করবেন। কিন্তু ওই টপিকসটা এখন আপনারা শিখাচ্ছেন হচ্ছে বই থেকে, আর এইটা এখন শিখাবেন বই এবং ইন্ডাস্ট্রি দুইটাকে সমন্বয় করে, এবং প্রত্যেকটা কোর্সের কিন্তু সার্টিফিকেশন আছে। আপনারা লেখা করেন মাইক্রো ক্রেডেনশিয়ালে, তাহলে কি হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে করবেন। ওয়াই? মেনি ইন্ডাস্ট্রিজ ক্লেম দ্যাট গ্রাজুয়েট সে কিন্তু প্র্যাকটিক্যাল স্কিল নাই, তার প্রপার জায়গায় সে ব্রিজ গ্যাপ করতে পারছে না, সে শিখতে চায় না, সে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে না। এবং কেন, কিভাবে শিখবেন? হাউ মাইক্রো ক্রেডেনশিয়াল অফার ফ্লেক্সিবল ফাস্ট ট্র্যাক লার্নিং। মূল টার্গেটটা আমার এমপ্লয়েবিলিটি, আমার কিন্তু মূল টার্গেট থাকতে হবে, আমার কোনো ছাত্রছাত্রী বেকার থাকবে না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর এবং যারা ডিসিশন মেকার আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে আমার অনুরোধ থাকবে, আগামীতে আপনাদের অ্যাসেসমেন্ট হবে শিক্ষকের, যে তার ডিপার্টমেন্টে যারা পাস করেছে তারা কতজন এমপ্লয়েবল হয়েছে। তারা যদি এমপ্লয়েবল না হয়, তাহলে তাকে আপনি 80% তার ক্লাস খুব ভালো, 90% ভালো, দ্যাট ডাজ নট মিন। এটা কিন্তু মিন করে না। মিন হচ্ছে যে ইয়েস আমার এমপ্লয়মেন্ট রেশিও হলো 100%, বাট হাউ হচ্ছে কিভাবে, যে আপনি মনে করেন যে যেই কোর্সটা আপনি শেখাচ্ছেন সেই কোর্সটার উপরে একটা প্রফেশনাল সার্টিফিকেট আছে, আপনি কিন্তু আপনার কোর্সটাও কমপ্লিট, আপনাকে আগে প্রফেশনাল সার্টিফিকেট নিতে হবে প্লিজ। যেই ভুলটা আপনারা করে যাচ্ছেন 5 বছর, যেটা আমি ব্যর্থ হচ্ছি, এইবার হয়তো আমি প্রেজেন্টেশনে বলবো যে 40 জন বা 42 জন আপনারা এগিয়ে আসছেন, আমি আপনাদের প্রেজেন্টেশনে দেখাবো আপনি যেই কোর্সটা শিখাচ্ছেন আপনাকে আগে সেই সার্টিফিকেশনটা নিতে হবে। কারণ আপনি নিজে যদি সার্টিফিকেশন না নেন, কারণ এই যে আমরা বলি IELTS শিখতে হবে, এটা শিখতে হবে, আপনারা কিন্তু ইংলিশ শেখাচ্ছেন 4 বছর, একটা ছেলে IELTS এ ভালো স্কোর পাচ্ছে না, এটা তো লজ্জা পাওয়া উচিত। এখন আপনারা বলবেন যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আসছি সেগুলো ছিল না, সেই দিকটা বাদ দিয়ে দেন। এখনকার ছেলেমেয়েদের কিন্তু আপনাকে চিন্তা করতে, গ্লোবালাইজেশন আপনারা আগেই জানেন। আগে আমরা নোট নিতাম, আর এখনকার ছেলেমেয়েরা কি করে, সেলফি নেয়, ছবি নেয়, পিকচার নেয়। দে ডোন্ট লাইক টু ট্রাই টু রাইট, তারা লিখতে পছন্দ করে না, তারা ছবি নেয়, ছবি নিয়ে পোস্ট করে তারা আবার রিয়েকশন দেখে, কতজন হা হা রিয়েক্ট দেয়,
কতজন লাভ দেয়, কতজন লাইক দেয়, কতজন কমেন্টস করে, এগুলো নিয়ে তারা কিন্তু প্রাউড ফিল করে। তার মানে আমার জেনারেশনের মেন্টালিটি আপনাকে বুঝতে হবে। সো ইউ নিড টু গেট দ্য সার্টিফিকেশন, কারণ আপনাদের অনেকেই কিন্তু আমি পরিবর্তন করতে পারবো না। সো ভেরি প্রেসাইজ, আপনারা এক একজন বলবেন যে আমি অনেক বড় পণ্ডিত। হাউ মাচ সার্টিফিকেশন ইউ হ্যাভ? আপনার কি AWS এর সার্টিফিকেশন আছে? আপনার কি মাইক্রোসফটের সার্টিফিকেশন আছে? আপনার কি স্কিলের যে, অনেকে বলবেন ইঞ্জিনিয়ারিং তো নাই, আছে, সব জায়গায় আছে। প্লিজ, প্রত্যেকটা জায়গায় সার্টিফিকেশন আছে, আমরা দেখাবো নেক্সট। তাহলে কানেক্টিং একাডেমিক এক্সিলেন্স উইথ ইন্ডাস্ট্রি ডিমান্ড, এটা আপনারা আশা করি যে আপনি গ্যাপটা দুইটা পূরণ করবেন, গ্যাপটা রাখবেন না প্লিজ। আমরা এত বছর পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কিন্তু গ্যাপটা ছিল, এটা সরকার বহু চেষ্টা করে কিন্তু আলটিমেটলি হয় না। কিন্তু আমরা অ্যাটলিস্ট ড্যাফোডিল থেকে প্রথম আমরা প্রমাণ করতে চাই, ইয়েস আমরা একটা মডেল তৈরি করেছি বাংলাদেশে, সেই মডেলটা অন্যরা এখন ফলো করছে। তো সেই জায়গায় আমরা গ্যাপটাকে কি করব, ফিল আপ করবো। আপনারা কিন্তু গ্যাপটা রাখবেন না, আমি সেই জন্য আশা করি ছবিটা ক্লিয়ার। নেক্সট, একইভাবে স্ট্রেনথেনিং ইন্ডাস্ট্রি ইনভলভমেন্ট, আপনারা ইন্ডাস্ট্রি ইনভলভমেন্টটা কিভাবে করবেন সেটা আশা করি খুব ক্লিয়ার। আপনারা রিয়েল ওয়ার্ল্ডে যাবেন, আপনার কোর্সটা টেইলর করবেন। যেমন আমাদের জব উৎসবে দেখেন, এটা খুব দুর্ভাগ্য, আমাদের কতজন শিক্ষক এখানে পার্টিসিপেট করেছেন, ভেরি ফিউ। এবং আমি পার্সোনালি আমাদের ডিন শামসুল আলম স্যারকে ডেকে নিয়ে আসলাম, উনি তো আসতেই চায় না জব উৎসবে, ওনাকে ডেকে আনলাম এবং দেন উনি রিয়েলাইজ করলো যে আমি স্যার জানতাম না। আমি জানবেন কিভাবে? আমি স্যারকে ধন্যবাদ জানাই যে স্যার কিন্তু পরে স্বীকার করলো যে আমি তো জানতামই না। এবং দেখেন স্যার, আমি আশা করি স্যার খুব প্রাউড ফিল করবে যে হি অ্যাকনোলেজ যে আরে এই লোকটা, অথচ দেখেন এই যে ইন্ডাস্ট্রিটা আসছে, কেন আমি স্যারকে বাসা থেকে ধরে নিয়ে আসলাম, আমি নিজে ফোন করলাম যে স্যার একটু প্লিজ আসেন, আপনি একটু যেই কথাগুলো আপনি বলেন এখানে আছে। সেটা কি? সেটা হলো কিভাবে একটা ইন্ডাস্ট্রি অ্যানিমেশনের মাধ্যমে সে ইন্ডাস্ট্রিতে না যেও প্রত্যেকটা পার্টসকে সে আইডেন্টিফাই করতে পারবে এবং নিজেই সেটাকে সে সংযোজন বিয়োজন করতে পারবে। এবং স্যারকে আমি এই কারণে আনলাম, মজার ব্যাপার, এই কোম্পানিকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাকে তো প্রয়োজন, আপনাকেই আমাদের মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্সে প্রয়োজন, বললো যে আমাদের 5-6টা কোর্স রেডি করা আছে মাইক্রো ক্রেডেনশিয়ালের জন্য, আপনি 3 ক্রেডিট করে বা আপনি ক্রেডিটগুলোকে আইডেন্টিফাই করে আপনি দিতে পারবেন। জিজ্ঞাসা করলাম ভাই আপনার ফ্যাক্টরি কোথায়? বলো খাগান বাজার। আমি আবার জিজ্ঞাসা করলাম খাগান বাজার মানে কি এই খাগান বাজার? বলে জি, আপনাদের এখানে দাঁড়াইলে দেখা যায়। তার মানে আমাদের ঘরের পাশে লক্ষ্মী আছে, আমরা জানি না। তো আমি স্যারকে ধন্যবাদ জানাই, স্যার বললো আমি 2-1 দিনের ভিতরে ওই ফ্যাক্টরিতে যাব, আমি আমার শিক্ষকদেরকে নিয়ে যাব। তো আমরা বারবার বলেছি যে আপনাদের সাথে ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক থাকতে হবে। আপনাদেরকে ইন্ডাস্ট্রি, আমি বলে দিচ্ছি, ইন্ডাস্ট্রি আপনাদেরকে ইতিমধ্যে টেক্সটাইল ডিপার্টমেন্টের শিক্ষকদেরকে বলবো, এবং তাও আবার সেই শামসুল আলম স্যারের কাছে ক্রেডিট চলে যাচ্ছে। ইতিমধ্যে টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে ইন্ডাস্ট্রিতে, যেহেতু তারা মাইক্রো ক্রেডেনশিয়ালে মাত্র শুরু করেছে, ইফ আই এম নট রং, তারা কিন্তু বেশ কয়েক লক্ষ টাকা, আমার মনে হয় প্রায় 40 লাখ টাকার কাছাকাছি তারা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে ইতিমধ্যে তারা ডোনেশন পেয়েছে যে আমরা মেশিনারিজ আপনাদেরকে দিচ্ছি, আপনারা ইমপ্লিমেন্ট করুন। এইভাবে কিন্তু আমার মনে হয় প্রচুর আসবে। আপনারা একটা সময় দেখবেন, কারণ আমরা এমন একটা ক্যাম্পাস ডেভেলপ করেছি যেটা আমরা বহু আগে বলেছি যে এই ক্যাম্পাস শুধু ক্যাম্পাস না, এটা হবে আপনাদের ফ্যামিলি, এটা আপনাদের জ্যাকসো, আমরা বলেছি এটা ডেফিনেটলি স্মার্ট সিটি। এখানে আমরা আশা করি, এখন দেখেন সেই দিনই কিন্তু 5টা ইন্ডাস্ট্রি আমাকে বললো আপনি পাশে একটা বিল্ডিং করে দেন না, আমরা নিজেরা এখানে অফিস করব, আপনাদের ছেলেদেরকে এখানেই শিখাবো, আমরা আমাদের মেশিন এখানেই রাখবো, তারা এখান থেকে শিখবে, শিখে এখানেই আমরা তাদেরকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিব, এখান থেকে আমরা এখন অনলাইনের মাধ্যমে তাদেরকে কাজে লাগাবো। যেই কথাটা আজ থেকে 10 বছর আগে আমি বলেছিলাম যে আমার ড্রিম হচ্ছে একদিন ইন্ডাস্ট্রি এখানে আসবে, তো এখন থেকে ইন্ডাস্ট্রি আমাকে বলছে বিল্ডিং করে দেন, এবং ইনশাল্লাহ আমরা কাজ কমপ্লিট করার পরে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর করব বিশ্ববিদ্যালয়ের পাশেই কোনো একটা জায়গায় ইনশাল্লাহ। তাহলে সেই জায়গায় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা এক্সপোজারটা বাড়ান, আপনারা যাতে জব রেডি স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টরা রেডি থাকবে, এটা বারবার বলছি। আজকে জব উৎসবে হয়তো 150 কোম্পানি আসছে বা 2500 জব নিয়ে আসছে, আমরা যাতে একটা সময় বলি যে ড্যাফোডিলে স্টুডেন্ট পাচ্ছি না, আমরা বারবার বলেছি ড্যাফোডিলকে আমরা ভালো একটা অবস্থানে নিতে চাই, যাতে বাংলাদেশে সবাই জানে যে দিস ইজ অনলি ইউনিভার্সিটি যেখানে জব তুমি পাবাই, জব তোমার পিছনে ঘুরবেই। কিন্তু সেটা কোথায়? মাইক্রো ক্রেডেনশিয়াল এবং ইন্ডাস্ট্রি রিলেশন না হলে এটা হবে না। একইভাবে আমরা ফ্যাকাল্টি ইন্ডাস্ট্রি এঙ্গেজমেন্ট, যেটা আমি বললাম যে প্লিজ আপনারা যান, আপনাদের প্রত্যেকেরই কারো না কারো বন্ধু কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে, কারো হয়তো ভাই, কারো হয়তো মামা, কারো হয়তো আত্মীয় স্বজন, ইভেন কোনো কিছুই নাই, আরে ভাই আপনার ছাত্র তো আছে, আপনার ছাত্ররা তো কোনো একটা ইন্ডাস্ট্রিতে আছে, তাকেই বলেন না। কেউ রঙের ইন্ডাস্ট্রিতে কাজ করে, কেউ টেক্সটাইলে কাজ করে, কেউ হয়তো ডাইনামিক কি বলে সাবস্টেশনে কাজ করে, এক একজন, কেউ স্টিল ম্যানুফ্যাকচারিং এ কাজ করে, অভাব নাই, তাই না? হাজার হাজার সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনারা যেই সেক্টরে কাজ করেন সেই সেক্টরগুলোতে আপনারা চলে যান, আপনারা সেখানে ইন্ডাস্ট্রিতে আপনার সম্পর্কটা বাড়ান। ইন্ডাস্ট্রিতে যে আপনারা যদি সম্পর্কটা তৈরি করেন, তাহলে কি হচ্ছে, এমপ্লয়ারের নিডটা আপনাকে বুঝতে হবে,
কেন এমপ্লয়াররা বাইরের লোকজনকে রিক্রুট করার জন্য পাগল হয়ে যায়? কেন আমি আমার কথাই বলি, কেন আমি ভালো লোক পাচ্ছি না? আমি কেন এডুকেশন সেক্টরে আসলাম? আমার তো এডুকেশন সেক্টরে আসার রাগটা আমি অনেকবার বলেছি, আমি জানি না আপনাদের তো অনেকের হয়তো মনে থাকে না। আমি 96, 97-এ আমি কিন্তু মাদ্রাজ থেকে যখন লোককে নিয়ে আসলাম আমার সফটওয়্যারে, আমি যখন দেখলাম যে তাদেরকে 1 বছর 2 বছর পরে তারা চলে যায়, কারণ তারা একটা এক্সপোজার হওয়ার পর তারা মাইক্রোসফট, সিসকো, বড় বড় কোম্পানিগুলোতে চলে যায়। দেন আমি ভাবলাম যে আমি কি এইভাবেই চলবো? আমি বাইরে থেকে লোকজন নিয়ে আসবো, আমার লোকজনকে ডেভেলপ করার জন্য নিয়ে আসে, তারা ডেভেলপ করে না। দেন আই থট দ্যাট আই শুড স্টার্ট দ্য এডুকেশন ভেঞ্চার এগেইন। দেন আমি 96-এর লাস্টে 97 এসে ডিআইটি প্রতিষ্ঠা করলাম, যারই ধারাবাহিকতায় আজকে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলো। এবং এটাও সত্যি কথা, আমাদের কোম্পানিগুলো আজকে রান করছে কিন্তু আমাদেরই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, মানে যারা অ্যালামনাইরা। তো সেই কারণে আমি আপনাদেরকে বলবো, প্লিজ আপনারা ইন্ডাস্ট্রির সাথে রিলেশন বাড়ান। আপনাদেরকে আমি কমিটমেন্ট করছি যে আজকে আমি একটা ফান্ড ডেভেলপ করে দিচ্ছি। আপনারা মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স করতে গিয়ে আপনাদের ট্রান্সপোর্ট কস্ট যায়, আপনার যদি কাউকে খাওয়াতে হয়, কাউকে এক্সপার্টকে নিয়ে আসতে হয়, প্রিলিমিনারি আমরা একটা বড় বাজেট আজকেই দিচ্ছি। কিন্তু আপনারা কেউ বসে থাকবেন না। নেক্সট হচ্ছে আপনারা ফ্যাকাল্টি ক্যান গেইন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। সবচেয়ে বড় কথা হলো আপনাকে বুঝতে হবে, আপনি একজন শিক্ষক, প্লিজ আপনি একজন শিক্ষক, আপনাকে রেসপেক্ট করতে হবে মার্কেটে যে উনি একজন শিক্ষক। কিন্তু এখন যদি শিক্ষক হয় থিওরিটিক্যালি ক্লাস শিখাবে আর বেরোয় যাবে আর ছাত্র চাকরি পাবে না, আসলে কি আপনি শিক্ষক? আপনি চিন্তা করে দেখেন, আপনি কি পরকালে জবাবদিহি করতে পারবেন যে অপরচুনিটি আপনি পাচ্ছেন? পারবেন না। তো সেই কারণে বলছি যে আপনারা কোনো নেক্সট প্লিজ আপনারা ইন্ডাস্ট্রির প্রফেশনালদের সাথে সম্পর্ক বাড়ান। আমরা যদি এই রাস্তাঘাটে চলার সময় আমাদের ছাত্ররা হয়তো রেস্টুরেন্টে বসে থাকবে, তারা দেখবে যে কোনো একটা কোম্পানি সিইও বসে আছে, মার্কেটিং হেড বসে আছে, এইচআর হেড বসে আসছে। এবং এইবার কিন্তু জব উৎসবে আমি সিডিসি টিমকে ধন্যবাদ জানাই। আমি যতজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে, আমি লক্ষ্য করছি ম্যাক্সিমাম কোম্পানিগুলি এইচআর হেডরা কিন্তু এখানে আসছে। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। তো আমরা সেটাই চাই, তারা এখানে আসবে, কথা বলবে, ইন্টারেক্ট করবে। ওই সম্পর্কটুকু আপনাদেরকে তৈরি করতে হবে। এনিওয়ে, তাহলে ডেভেলপিং কিভাবে আপনারা তৈরি করবেন তার একটা আইডিয়া আপনারা দিচ্ছি। মূল কাজটাই হচ্ছে মাইক্রো ক্রেডেনশিয়াল, কিন্তু বারবার বলছি এক এক ডিপার্টমেন্টে এক এক রকম হবে। ইংলিশের জন্য হবে একরকম, ইঞ্জিনিয়ারিং টিপোলির জন্য হবে একরকম, টেক্সটাইলের জন্য হবে একরকম। এটা আপনারা সবাই জানেন। এক একজনের সাথে এক একজনের কিন্তু ভেরিয়েশন থাকবে। এটা আজকে থেকে আপনারা শুরু করবেন। আপনাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোর্স খেয়াল করে দেখেন, আপনারা পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে সক্ষম হবেন। কিভাবে? আমি যদি বলি ইংলিশের টিচার, আজকে লক্ষ্য করে দেখুন যে আমাদের হামিদ স্যারের মতো যদি বলি, ওনার মতো একটা এক্সপিরিয়েন্স লোককে আমরা এই জীবনে পাবো না। কিন্তু উনি অনেক ভালো। কিন্তু আমি যদি বলি ওনার কয়টা কোর্স আছে অনলাইনে, যেই কোর্সটা আমরা বলতে পারি প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েদেরকে বিনা পয়সায় আমরা করাবো, তো তোমরা ইংলিশ শিখো। এটা আমাদের হামিদুল্লাহ স্যারের এই কোর্সটা আছে, এটা আমাদের ইতেন স্যারের এই কোর্সটা আছে। নাই, এখন যদিও আমি ফোর্স করে কিছু কোর্স নিয়ে আসছি, আপনারা জানেন হয়তো অনেকগুলো রেডি অবস্থায় আছে, বাট আরো ইন্টারেক্টিভ হচ্ছে, সহজে ইংলিশ শিখো। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, তাই না? এখন তো এআই ব্যবহার করে একটা বাচ্চা ছেলেও ইংলিশ শিখতে পারবে, আরবি শিখতে পারবে, তাই না? একটা আরবি কিন্তু শিখতে পারবে। আমরা একটা রিসার্চ সেন্টার, আমরা কোরআনিক রিসার্চ সেন্টার করেছি বা ইসলামিক রিসার্চ সেন্টার করেছি, কোরআনের অর্থ জানতে পারবে। আমরা কোরআন জানি কিন্তু আমরা সবাই আরবি জানি। ইভেন আমরা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার অর্থ কিন্তু আমরা অনেক লোকজন জানি না। আমরা কিন্তু মনে করি যে আমি তো অনেক কিছুই জানি, মুখস্থ জানি। তো যাই হোক, সেই কারণে বারবার বলেছি যে আপনারা কোর্সগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স যদি আমরা প্রত্যেকে করেন, আপনাদেরকে আমি বলতে পারি যে এর কারণে হয়তো পরকালে গিয়ে যখন বেহেশত পাবেন তখন হয়তো আমার কথা স্মরণ করবেন। কারণ এর থেকে বড় সাদাকা আর নাই। যে যেই ধর্মেই বিশ্বাস করেন না কেন, প্রত্যেকটা ধর্মে বলা আছে যে তুমি অন্যকে দান করো, দান করলে তোমার মহত্ব বাড়বে, সম্মান বাড়বে, সম্পদ বাড়বে, তুমি বেশি দিন বেঁচে থাকবা, শারীরিক সুস্থ থাকবা, পারিবারিকভাবে বন্ধন শক্তি। এটা আল্লাহর বিধান। এখন আল্লাহই তো তৈরি করছে সব ধর্ম, এটা তো হ্যাঁ মালিক কিন্তু হয়তো কে কোথায় এই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু এটা আল্লাহ তো বলছে যে আমি যা জানি তা তোমরা জানো না। শুধু আল্লাহই জানে আল্লাহ কেন কিভাবে এক একটা ধর্ম এক একজনকে এক একভাবে তৈরি করেছে, তাই না? তো সেই কারণে আমরা বলবো যে আপনারা মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্সগুলো যদি তৈরি করতে পারেন, এর থেকে বড় সাদাকা আর নাই। আপনারা অনেক সময় মনে করে থাকেন টাকা দিলেই সাদাকা হয়। নো, আমি জানি না। আমি যতটুকু নবীজি সম্পর্কে জানি, আমি আমার প্রফেট সম্পর্কে, আপনারাও জানেন, আমি জানি আপনারাও না। কই প্রফেট তো আপনি জানেন, একজন এসে তার কাছে বলেছে যে আমাকে ভিক্ষা দেন। বলছে ভিক্ষা দিয়ে তোমার লাভ কি? উনি নিজে গিয়ে বলছে যে তুমি তোমার কম্বল বিক্রি করো, আসো কুটুরু কিনো, নিজের হাত দিয়ে বলছে যে এইভাবে তুমি পরিশ্রম করো। তার মানে উনি স্কিল শিখাইছে। আপনি খেয়াল করে দেখবেন, উনি কিন্তু অলওয়েজ স্কিল শিখাচ্ছে। উনি অলওয়েজ বলছে বিজনেস করো। কেন বলছে বিজনেস করো? টু গিভ দ্য এমপ্লয়মেন্ট টু দ্য আদার পিপল, তাই না? অলওয়েজ উনি কিন্তু স্কিলকে প্রাধান্য দিয়েছে। তো সেই কারণে আমি সেখানে বলবো ডিজাইনিং এফেক্টিভ মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্সের জন্য আপনারা মার্কেট নিডটা নেন।
আপনাদেরকে স্কেলেবল করেন লার্নিং পাথওয়েগুলো। এখন আর সব ইন্টারনেটে এখন আছে, এখন তো আপনাদের কষ্ট করতে হবে না। তারপর একইভাবে ইন্ডাস্ট্রির পার্টনারশিপটা করেন, যেই সেক্টরে আছেন, যিনি অ্যানিমেশন সেক্টরে আছেন, যিনি আইটিতে আছেন, আইটি কোম্পানির সাথে করেন, রেলিভেন্ট কোম্পানিগুলোর সাথে করেন, আপনি কি বলে ডেভেলপমেন্ট স্টাডিজ রিলেটেড কোম্পানিগুলোর সাথে করেন। যেই সেক্টরগুলো থাকবেন, ডিজিটাল বেজিং লাগবে আপনার। এখন কিন্তু ডিজিটাল বেজিং ছাড়া আপনি পারবেন না। এবং অ্যাসেসমেন্ট ভেরিফিকেশন, যেটা আমি একটু আগে বললাম, সার্টিফিকেশন লাগবে। আমরা ভবিষ্যতে চাই, যেমন একটা সময় আপনাদেরকে অনেকেই আমরা ইম্পোজ করছি রিসার্চ করেন, আপনারা অনেকে বিরক্ত হয়েছেন, কিন্তু এখন দেখেন আপনারাই খুব প্রাউড ফিল করেন। অনেকের নিচের লাইনে দেখা থাকে আমার স্কোপাস পাবলিকেশন এটা লিঙ্ক, এটা আপনারাই কিন্তু এখন প্রাউড ফিল করেন। আপনাদেরকে এখন কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় ডেকে নিয়ে যায়, আপনারাই হয়তো এসে কিন্তু আপনাদের ভ্যালু ক্রিয়েট করছেন, তাই না? তো আপনারা সার্টিফিকেশনটা যখন কমপ্লিট করবেন, সার্টিফিকেশনের প্রয়োজনে আই ডোন্ট মাইন্ড, আপনাদের সার্টিফিকেশনের পয়সাটাও আমরা দিয়ে দিব, যান, তারপরে বলে আপনারা সার্টিফিকেশনটা করেন। আপনার ওই $5, $15, $20 জন্য আপনাদের কিন্তু অনেকের হেডেক, যে $20 লাগবে আমরা সার্টিফিকেশনের জন্য। আমাদের কিন্তু সার্টিফিকেশনের টেস্টিং সেন্টারও আছে আমাদের ড্যাফোডি অনলাইনে। আপনারা জানেন যে ড্যাফোডি ইউনিভার্সিটির সাথে সহযোগিতায় কিন্তু সেখানে একটা টেস্টিং সেন্টার আছে, যেটা প্রোমেট্রিক সম্ভবত। তো সেখানেও কিন্তু, তাই তো, প্রোমেট্রিকই তো নয়, সরি, ভিউই। আচ্ছা, তো ভিউই আমাদের কিন্তু অলরেডি আছে। আপনারা সার্টিফিকেশনটা ওখান থেকে করান, এবং সেটা যদি আপনারা সার্টিফিকেশন অর্জন করেন, আপনারা আসেন ইউনিভার্সিটি, আপনারা রিইম্বার্স করে নিয়ে যান। এটাও আপনাদেরকে হেল্প করতে চাই। কিন্তু প্লিজ আপনারা এইভাবে এখন যেটা শিক্ষকতা করছেন, এটা কিন্তু কোনো ভ্যালুলেস শিক্ষকতা। আমি রেসপেক্ট রেখে বলতেছি, আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। আপনার শিক্ষক, কিন্তু হোয়াট ইজ দিস? ধর ওই তো আমাদের লুৎফুর রহমান স্যার কিছু বই লিখে আসছে, কি স্যার আপনাকে ভাল লাগে না আপনার বইগুলির জন্য যে আমি কিছু কন্ট্রিবিউট করে আসছি ইয়াং এইজে? ওনার বই তো একসময় পাঠ্য মানে বিভিন্ন স্কুলে কলেজে পড়ানো হচ্ছে, আমি জানি না এখন পড়ানো হয় কিনা, যেহেতু অনেক আগের মডেল, এখন তো মডেল চেঞ্জ হয়েছে। তো সেই কারণে আমি বলবো, আপনারা লাস্ট কি হচ্ছে, লাইফ লং লার্নিং ইনসেন্টিভ, আপনারা নিজেরাই কিন্তু এটা ইনসেন্টিভ আপনারা সারা জীবন পাবেন। আপনি কালকে ভালো করবেন, এটাও আমি প্রেজেন্টেশনে দেখাবো একটু পরে। নেক্সট প্লিজ। বিল্ডিং পাথওয়েজ টু এমপ্লয়মেন্ট, একই কথা, স্মুথ ট্রানজিশন। আপনারা নিউজ জানেন কোলাবোরেশনটা কিভাবে করবেন, স্কিল এবং এক্সপিরিয়েন্স। কারণ আপনাদের কিন্তু আছে স্কিল, আপনার এক্সপিরিয়েন্স লাগবে। আপনি জানেন, আপনি বইয়েরটা জানেন, আপনি প্র্যাকটিক্যাল জানেন না। তাহলে আমাদের কি হচ্ছে, গ্লোবাল মাইক্রো ক্রেডেন্সিয়াল প্র্যাকটিসেসটা আমি একটু শর্ট গ্লিমস আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনেকেই হয়তো মনে করবেন যে আজকে কেন অস্ট্রেলিয়া আজকে এত ভালো করছে, একটি লোক বেকার নাই, এবং আজকে সারা পৃথিবী থেকে তারা লোকজনকে নিচ্ছে। দেখেন আজকে বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু বেঁচে আছে অস্ট্রেলিয়াতে ইমিগ্রেন্ট হিসাবে, কানাডা ইমিগ্রেন্ট হিসাবে। কেন তারা নিচ্ছে? জার্মানি ব্যাপক হারে লোক নিতে চাচ্ছে এখন। তারা এখন কিন্তু বলছে যে যাদের স্কিল থাকবে সরাসরি তাদেরকে তারা ইমিগ্রেন্ট করে নিয়ে যাবে এবং তাদের পাসপোর্ট দিবে জার্মানি। অস্ট্রেলিয়া দিচ্ছে, কাদেরকে দিচ্ছে? তাহলে আমরা যদি আমাদের ছেলে মেয়েগুলো, কারণ বাংলাদেশে আমরা চাইলেও আমাদের ছেলে মেয়েগুলো কিন্তু আমরা 100% প্রোভাইড করতে পারবো না, আমাদের লিমিটেশন আছে। কারণ আমাদের কিন্তু ইচ্ছা করলেও সরকার পারবে না, ইচ্ছা করলেও আমরা পারবো না। আমি তো চাই সারা বাংলাদেশের সব লোককে চাকরি দিতে, আমি পারবো? 2 দিন পরে তো আমাকে নিয়ে মিছিল হবে, আমাকে জেলে ঢুকাবে যে উনি চাকরি দিচ্ছে, বেতন দিতে পারে না। তাহলে আমি চাইলেও কিন্তু আমার কিন্তু লিমিটেড স্কোপ আছে। কিন্তু আমরা যদি স্কিল দিতে পারি, আপনাদের সমন্বয় টিম স্পিরিটের মাধ্যমে যদি স্কিল দিতে পারি, বাংলাদেশের সব লোককে আমরা কিন্তু জব দেওয়া সম্ভব। বাংলাদেশ সারা পৃথিবীতে কিন্তু প্রাউডলি রিপ্রেজেন্ট করবে। তাহলে সেটা কিভাবে, আসেন আপনারা দেখেন যে অস্ট্রেলিয়াতে আপনি কিভাবে হচ্ছে 90% অফ দ্য স্টুডেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আইদার এগ্রি অর স্ট্রংলি এগ্রি। স্টুডেন্টদের উপরে সার্ভে করা হয়েছে এবং সার্ভের ভিতরে স্ট্রংলি প্রত্যেকটা স্টুডেন্ট এগ্রি করেছে যে আমার স্কিল থাকাতে আমি কিন্তু জবটা পেয়েছি। এবং সেটা দেখেন অস্ট্রেলিয়াতে কি হচ্ছে, গ্লোবাল মার্কেট। অস্ট্রেলিয়াতে আপনার মানে ওভারঅল 90%, অস্ট্রেলিয়া 87%। ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখেন, আমরা শুধু ইন্ডিয়ার সমালোচনা করি, কিন্তু কোথায় চলে যাচ্ছে ইন্ডিয়া সেটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আপনার ইন্ডিয়াতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর অফ প্র্যাকটিস। এবং আমি আপনাদেরকে আরেকটা ছোট মিটিংয়ে বলেছিলাম, সম্ভবত একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে, কিন্তু আজকে সবাই আছেন। কারণ আমি বিনয়ের সাথে বলতে চাচ্ছি, আমাদের লিডারদের ভিতরে অনেকে পরিবর্তন হওয়ার কোনো মানসিকতা নাই। সো আপনারা যদি মনে করে থাকেন যে লিডার তো পরিবর্তন হচ্ছে না, ওই চেয়ারম্যান স্যার কতক্ষণ বক বক করলে তো লাভ হবে না। প্লিজ আপনারা পরিবর্তন হন, আপনারা চ্যালেঞ্জ করেন সেই লিডারকে। আমি আপনাদের পাশে আসবো। আমাদের টপ ম্যানেজমেন্ট, ভিসি স্যার, প্রভিসি স্যার সবাই এখানে আছে, সবাই আপনাদেরকে হেল্প করবে। কিন্তু আপনারা চুপ থাকবেন না, কারণ আপনারা চুপ থাকলে তো তাহলে কি আমরা এই লিডার দিয়ে আমরা চলে যাব? লিডার পরিবর্তন হবে না, তাহলে কি বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন হবে না? ইম্পসিবল। তো সেই কারণে আপনারা দেখেন ইন্ডিয়াতে 96% স্কিল। কিভাবে? তাদের প্রত্যেকটা ডিনের শ্যাডো একজন ডাইরেক্টর আছে, ইকুইভ্যালেন্ট টু, তারা ইন্ডাস্ট্রি থেকে নিয়ে আসে। বলে ইন্ডাস্ট্রি থেকে হয় সে রিটায়ারমেন্টে আসছে, অথবা তাকে সেলফ রিটায়ারমেন্ট করে নিয়ে আসছে, নিয়ে এসে তাকে ডাইরেক্টর বানাচ্ছে। সেই ডাইরেক্টর সরাসরি ইন্ডাস্ট্রির লোক। আবার রিপিট করছি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জন্য হবে ইঞ্জিনিয়ার রিলেটেড ডাইরেক্টর, কম্পিউটার সায়েন্সের জন্য কম্পিউটার রিলেটেড হবে,
ফ্যাকাল্টি অফ অ্যালাইড হেলথ সায়েন্স হলে অ্যালাইড হেলথ সায়েন্স রিলেটেড হবে, এটা আমাদের করতে হবে। স্যাররা একটু কাইন্ডলি নোট নেন, আমাদের একটা ডাইরেক্টর পজিশন প্রত্যেকটা ডিপার্টমেন্টে ক্লিন যদি না ইন্ট্রোডিউস করি, কারণ যতই আমি বলি না কেন আমাদের ডিন স্যাররা কিন্তু যেহেতু একাডেমিয়ান হিসাবে তারা একটা সেট আপ রুলে চলে আসে, তারা চাইলেও পরিবর্তন হইতে পারবে না। কিন্তু ইন্ডাস্ট্রির লোকটাকে যদি আমি ডাইরেক্টর রিল করে নিয়ে আসি প্রফেসর অফ প্র্যাকটিসে, সে সুবিধা হলে সে ইন্ডাস্ট্রির লোকগুলোর সাথে ব্রিজিং করতে পারবে। সে বলবে এই শিক্ষাটা ভুল দিচ্ছেন। এটা আমাদের 6টা ফ্যাকাল্টি, আমরা আরো 2-1টা ফ্যাকাল্টি বাড়াবো। আমরা এই প্রত্যেকটা ফ্যাকাল্টিতে একজন করে ডাইরেক্টর চাই, যে ডাইরেক্টর ইন্ডাস্ট্রি থেকে আসবে, পিওর ইন্ডাস্ট্রি থেকে আসবে। প্লিজ, এটা কোনো ভুল করা যাবে না। আমরা চেষ্টা করেছি ইনোভেশন সেন্টার দিয়ে, আপনারা জানেন এর আগেও আমরা ইন্ডাস্ট্রি থেকে নিয়ে আসছি। এখনো আমাদের, আমি দেখতেছি ওয়াদুদ স্যার এখানে আছেন, ওনাকেও ইন্ডাস্ট্রি থেকে নিয়ে আসছি, কিন্তু আলটিমেটলি লাভ হচ্ছে না, কারণ ওনাকে কিন্তু ওইভাবে অপরচুনিটি সবাই দেয় না, কেউ ওনাকে ডাকেও না। উনি বলছে আমাকে তো কেউ ডাকেই না, অথচ ওনার ইন্ডাস্ট্রি সম্পর্কে ইন্ডাস্ট্রির সাথে ওনার ভালো রিলেশন আছে, যেহেতু উনি বিসিকের বা আমাদের স্কিটির একসময় প্রিন্সিপাল ছিল এবং ইন্ডাস্ট্রির সাথে ওনার ওতপ্রোত সম্পর্ক ছিল। তো সেই কারণে আপনারা দেখেন জার্মানির অবস্থা দেখেন, ফ্রান্সের অবস্থা দেখেন, এবং ইউইর দিকে তাকিয়ে দেখেন। ইউইর মতো দেশ কেন আজকে রাতারাতি তারা উঠে আসে, যারা একসময় মাছ ব্যবসা করতো, উট চড়াইতো, যাদের আপনি জানেন তাদের ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো ছিল না, সেই ইউইর মতো দেশ আজকে দেখেন শুধু স্কিল দিয়ে তারা আজকে বলে সারা পৃথিবীতে এক এমিরেটস দিয়ে তারা যে ব্যবসা করে আমাদের বাজেটের কাছাকাছি। তারা হোয়াট ইজ কল স্কিল। এবং তারা আপনারা জানেন, যারা ইতিমধ্যে আপনারা ইউএই বা দুবাই বা কি বলে আবুধাবি যাদের যাওয়ার সুযোগ হয়েছে, আমি জানি আপনাদেরকে বলি, তারপরে হয়তো অনেকেই আপনারা জানেন, ওরা শুধুমাত্র এই রাস্তায় গাড়ি চালান থেকে যে ট্যাক্সটা পায়, মানে যে জরিমানাটা পায়, সেই জরিমানাটা কিন্তু আমরা এমন মানে বাংলাদেশে পুরো এডুকেশন সেক্টরকে চেঞ্জ করে দেওয়া সম্ভব। তার কারণ কি, প্রত্যেকটা লোক গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, মেজাজ খারাপ করে, ওরা কিচ্ছু বলে না। ওরা একটা উপরে একটা ছোট্ট একটা ডিভাইস বসে রাখছে, তোমার স্পিড উঠে গেছে 80 পেজে, তুমি বাবা চালাও, আমার অসুবিধা নাই, বাট জরিমানাটা তোমার বাসায় চলে যাবে। জরিমানাটা বাসায় চলে যাবে, দিচ্ছ তুমি স্পিড দিচ্ছ, অসুবিধা কি, আমার জরিমানা তুমি দাও। তো সুতরাং মাথায় থাকে বাবা আর কত জরিমানা দিব। ওরা জরিমানার উপরে চলে যাচ্ছে, সিস্টেমের উপরে চলে যাচ্ছে। ওরা যত প্রবলেম হয়, দে অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট দ্য সলিউশন। আপনারা জানেন কোভিডের সময় একমাত্র দেশ যে তার ফ্লাইট অন রাখছে এবং ওই দেশে ঢোকার সুযোগ দিছে। কিভাবে দিছে? এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় সে নাকের ভিতরে টেস্ট করতো, কারণ আমি যদি 4-5 এই কোভিডের ভিতরে গেছি, এটা খুব বিরক্তিকর। সেখানেই টেস্ট, সেখানে বসিয়ে রেখে আপনাকে আবার আপনার কোভিড পজিটিভ ও নেগেটিভ সেটা দিয়ে তারপরে আপনাকে বের করে দিচ্ছে, দিয়ে দেন আপনার আবার মোবাইলে ট্র্যাক করতেছে আপনি কোথায় যাচ্ছেন। তো এই জন্য আমি বলছি যে স্কিল আমাদের লাগবে। নেক্সট, একইভাবে আপনারা দেখেন ইনফ্লুয়েন্স অন চুজিং দ্য ইউনিভার্সিটি প্রোগ্রাম। ইউনিভার্সিটি প্রোগ্রামের ভিতরে কোন কোন দেশ সবচেয়ে ভালো অবস্থানে পড়ছে তার একটা স্ট্যাটিস্টিক্স আছে। সেখানে অস্ট্রেলিয়া দেখেন হাইয়েস্টে, ইন্ডিয়ার হাইয়েস্ট পজিশনে। প্রত্যেকের অবস্থা দেখেন, তারা ইউনিভার্সিটির ভিতরে মাইক্রো ক্রেডেন্সিয়াল কোর্সগুলো ইন্ট্রোডিউস করেছে। যে আমার একটা ছাত্র যদি আজকে দেখেন, এটা আপনারা বলেন, এর দায় দায়িত্ব কি আপনারা নিতে পারবেন? একটা ছাত্র তার 136 বা 156 ক্রেডিট কমপ্লিট করার কথা, কোনো কারণে পারিবারিক ঝামেলার কারণে, আর্থিক কারণে 50% ক্রেডিট করার পরে সে ঝরে পড়ছে, তার পক্ষে আর কমপ্লিট করা সম্ভব না, উইচ ইজ কল্ড ড্রপ আউট। এই ছেলেটা কোথাও সে দাঁড়াইতে পারে না। অথচ যদি সে বলতো যে আই এম এ স্টুডেন্ট অফ ড্যাফোডিল ইউনিভার্সিটি, আমি সো হোয়াট 1/4 কোর্স করেছি, বাট আমার 1/4 কোর্স আমি স্কিল শিখেছি, দিস ইজ মাই সার্টিফিকেশন। সে যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় সে তার ক্রেডিট ট্রান্সফার করে যায়, আপনার ইউনিভার্সিটি আসারও দরকার নেই তার। তাহলে আমরা গুনার কাজ করছি না? দেখেন, আপনারা সবাই মনে করেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মতো তো এত ভালো সহি লোক নাই, কিন্তু আসলে কি আপনি সহি? আপনি প্রতিনিয়ত লোকজনকে ঠকাচ্ছেন। তো সেই কারণে আমি বলবো যে আপনারা প্লিজ এটাও দেখেন যে মানে ইউনিভার্সিটিগুলি কিভাবে ইমপ্লিমেন্ট করছে। ইজিপ্টের মতো দেশ কেন দেখেন, ইজিপ্ট আস্তে 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 আপনি লক্ষ্য করছেন ইজিপ্ট আজকে কোথায় চলে আসছে। আজকে ইজিপ্টের লোক দিয়ে কিন্তু মিডল ইস্ট চলছে, টপ লো পজিশনগুলো দেখবেন ইজিপ্টের লোক। কেন? ওরা এই যে সিসি আসার পরে ক্ষমতায়, সে প্রথমেই বলছে আমার স্কিল ডেভেলপ করতে হবে, কোনো বিকল্প নাই। এবং সে ফোর্সফুলি স্কিল ডেভেলপ করেছে মাইক্রো ক্রেডেন্সিয়াল কোর্স, যার কারণে কি হচ্ছে আজকে ইজিপ্ট কিন্তু দেখেন পুরো মিডল ইস্টে তারা রাজত্ব করছে। আপনি যে কোনো জায়গায় যাবেন টপ বস দেখবেন এখন ইজিপ্টের লোক, ব্যাংকে যাবেন ইজিপ্টের লোক। তাহলে এরপরে আপনি দেখেন কি ফ্যাক্টর ইন ডিসাইডিং টু আর্ন প্রফেশনাল সার্টিফিকেট। প্রফেশনাল সার্টিফিকেটের ফ্যাক্টরগুলি কি? এই ফ্যাক্টরগুলোর ভিতরে আপনি লক্ষ্য করে দেখেন যে ইন্ডাস্ট্রির সাথে লিড কিভাবে করবে, কিভাবে ক্রেডিটটা কিভাবে ডিগ্রিতে আনবে। আপনি 156 একটা ছেলে ক্রেডিট পাচ্ছে কোনো একটা কম্পিউটার সায়েন্স বা কোনো একটা ডিপার্টমেন্ট থেকে, কতগুলো ক্রেডিট তার হচ্ছে, স্কিল কতগুলো হচ্ছে, সেটা কিন্তু আপনার একটা জাস্টিফাই করতেছে। দেখেন, কোথাও করতেছে 55%, কোথাও করতেছে জব প্লেসমেন্টে গিয়ে হচ্ছে, কিভাবে প্লে করতেছে এমপ্লয়ার এন্ডোর্সমেন্ট। এমপ্লয়ার কিন্তু আগেই এন্ডোর্স করে যে এই ছাত্রটা আমার এখানে আসছে ইন্টার্নশিপ করতে,
ওকে আমি এখনই নিয়ে নিতে চাই, তুমি কবে শেষ হবে, তোমাকে বুক করে রাখলাম। তো এইভাবে এমপ্লয়ার এন্ডোর্সমেন্টে দেখেন 37% ইনক্লুডস প্রজেক্ট দ্যাট অ্যালাউ টু বিল্ড এ পোর্টফোলিও, যে একটা পোর্টফোলিও ডেভেলপ করার জন্য দেখেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। কস্ট মিনিমাইজেশন, স্টুডেন্ট রিভিউ, কারণ এটাতে কিন্তু ওই যে কস্ট আমি যেটা বললাম, একটা স্টুডেন্ট যদি ড্রপ আউটও হয়ে যায় তার কিন্তু এটা দেখেন সে কিন্তু তার অসুবিধা হয় না, সে জব পেয়ে যাবে। কারণ মার্কেট এখন কিন্তু ডিগ্রি চাচ্ছে না, মার্কেট চাচ্ছে স্কিল। এটা আপনাদের মাথায় রাখতে হবে। নেক্সট প্লিজ। তাহলে নেক্সট সার্ভেটা কি হচ্ছে? ইনফ্লুয়েন্স প্রফেশনাল সার্টিফিকেট। যে প্রফেশনাল সার্টিফিকেট যে কোনো কিছুই নাই, ডিগ্রি নাই, নাথিং, এটা এখনই, এটা আপনারা জানেন, এখনই কিন্তু আপনার ডিগ্রি নিয়ে মাথা ঘামাচ্ছে না, প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে কত পার্সেন্ট লোক চাকরি দিচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেট প্র্যাকটিসটা দেখেন। অস্ট্রেলিয়াতে 71% লোক প্রফেশনাল সার্টিফিকেট চাচ্ছে। দে ডোন্ট আস্ক যে তোমার কোন ইউনিভার্সিটিতে পড়ো, দে ডোন্ট বদার অ্যাবাউট ইট। তারা কি করতেছে? ইন্ডিয়াতে বলতেছে 85%। এভাবে প্রত্যেকটা দেশ দেখেন তারা প্রফেশনাল সার্টিফিকেট। তাহলে আমরা যদি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে প্রফেশনাল সার্টিফিকেট দিই, আপনারাই তো বলবেন যে আমার বিশ্ববিদ্যালয়ে এই লেভেলে লাখ হাজার হাজার ছেলে মেয়ে আছে, কোথায় পাবেন না? তো এই জায়গাটা নেক্সট স্লাইড। আমার মনে হয় এটা আপনারা অলরেডি যা বললাম যে গ্লোবাল পার্সপেক্টিভ স্টুডেন্ট ভার্সেস এমপ্লয়ি অন মাইক্রো ক্রেডেন্সিয়াল বাই স্পেসিফিক কান্ট্রি, এটা একটা উদাহরণ আবারও দিচ্ছি। অস্ট্রেলিয়াতে কিভাবে হচ্ছে, ইন্ডিয়াতে কিভাবে হচ্ছে। কারণ ইন্ডিয়া কিন্তু দেখেন খুব রাইট জায়গায় হাত দিয়েছে। এবং চায়না, যদি আমি চায়না স্ট্যাটিস্টিক্স এখানে আনি নাই, চায়না আনবিলিভেবল ডেভেলপ করছে। এখন দেখেন একটা সময় চায়নার লোক সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে, এখন তারা ইন্ডাস্ট্রিতে তারা ওই হার্ড লেবার কাজ করতেছে না। আমি পার্সোনালি এবার চায়না যাওয়ার পরে বহু কোম্পানি বলছে যে তোমাদের এখানকে এক একজনকে আমরা 1.5 লক্ষ 2 লক্ষ টাকা বেতন দিতে চাই, জাস্ট আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে কাজগুলো করবে। তোমাদের লোক কোথায়? বলে আমাদের লোকজন এখন বেটার জব চায়, তারা এখন আর এই জবগুলো করতে চায় না। দে ডোন্ট বদার অ্যাবাউট দ্য মানি, কারণ ওরা ওই লেভেলে তারা কিন্তু আপওয়ার্ড করে ফেলছে তাদের এখন পুরো জাতিটাকে। এবং আপনারা জানেন চায়না এক সময় কিন্তু জরিমানা হইতো, একজনের বেশি বাচ্চা যদি হয় তাহলে তাদের জরিমানা দিতে হবে এত $। সেই চায়না মানুষ কি করলো? ভয়ে চায়না ছেড়ে মালয়েশিয়া বিভিন্ন দেশে চলে গেল যারা একের অধিক বাচ্চা চায়। কারণ চাইনিজরা কিন্তু 11, 10, 11 বাচ্চা দেওয়া তারা খুব প্রাউড ফিল করে, কিন্তু দেশে তাদের একজনের বেশি বাচ্চা দিতে পারবে না। সেই চায়না আজকে ফোর্স করতেছে যে তোমার যদি একজন বাচ্চা হয়, বাচ্চা না থাকে তোমার জরিমানা করাবে উল্টা। এবং তোমার যদি একের অধিক বাচ্চা হয় তাহলে তোমাকে ইনসেন্টিভ হবে, 2 জন হলে 3 জন হলে আরো বেশি ইনসেন্টিভ, 4 জন হলে আরো বেশি ইনসেন্টিভ। তার মানে কি? তার মানে কোথায় চলে আসছে খেয়াল করে দেখেন। আর আমরা আমাদের বিশাল জনগোষ্ঠী নিয়ে ফ্রাস্ট্রেটেড। আমরা সারাক্ষণ আমাদের ছেলে মেয়েগুলা সোশ্যাল নেটওয়ার্কে পড়ে থাকবে ফেক নিউজ। একজন ওই এখন তো অনেকে বলে যে আমার মা ফেক নিউজকে বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে না। তার মানে কি হচ্ছে? সোসাইটিটা হয়ে গেছে ফেক, ভ্রান্ত, উল্টাপাল্টা, মিথ্যা। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা প্রপার ওয়েতে আমার জাতিটাকে আমরা স্কিল করতে পারি নাই। তো নেক্সট প্লিজ। তো আমি আশা করি যে আপনারা হয়তো জানেন, যারা বাইরের সম্পর্কে অভিজ্ঞতা আছেন তারা জানেন, তারা সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে মাথা ঘামায় না, তারা নিউজ মিডিয়া নিয়ে মাথা ঘামায় না। তারা অলওয়েজ চিন্তা করে যে আমি কি কাজ করতে পারছি সোসাইটিতে, আমার কন্ট্রিবিউশন কি, হাউ ক্যান আই অ্যাড ভ্যালু টু দ্য সোসাইটি, তারা ওইটা নিয়ে মাথা ঘামায়। তাহলে আমাদের কি হচ্ছে? এখন আমরা কাজ করতে চাই, আমরা জব রেডিনেসে, যেটা অলরেডি জব আউটকামস ইনিশিয়েটিভ অফারিং যে ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিসগুলো হচ্ছে এশিয়া প্যাসিফিকে, আমরা এখন ওই জায়গাটাতে আসতে চাই। এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা জব রেডিনেস পিপল তৈরি করতে চাই। আমরা এখন এমন কোনো লোক তৈরি করতে চাই না যারা বলবে যে আমি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমি বেকার আছি। এটা হইতে পারবে না। এবং আপনারা তাকে ডেকে নিয়ে আসবেন। এখনো যারা বেকার আছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, তাদেরকে ডেকে নিয়ে আসেন। তুমি কেন চাকরি পাও নাই, দেখি কি শিখেছো, কোন স্কিল হচ্ছে। আমরা অনেকগুলো স্কিল তৈরি করেছি গো এডুতে, আইওইতে, এবং এগুলো আমরা বিনা পয়সায় দরকারে তাদেরকে দিব। আমাদের ছাত্রদের জন্য আমরা বিনা পয়সাতে রাজি আছি। আই ডোন্ট মাইন্ড, পয়সা দরকারে আমরা দিব, কারণ সার্ভার কস্ট যেহেতু যাচ্ছে, আমাদের মেনটেনেন্স কস্ট যাচ্ছে, সেটা আমরা ভলান্টিয়ারি করতে চাই। কিন্তু আপনারা তাদেরকে ডেকে নিয়ে আসেন, একটু কথা বলেন, এটার সওয়াব আপনারা পাবেন। এটা কিন্তু আপনাদেরকে বারবার বলছি, এই সওয়াবের কারণে এমনও হইতে পারে আল্লাহ আপনাদেরকে 10 বছর বোনাস দিতে পারে। আরে এরা তো বাঁচিয়ে রাখতে হবে, এত দেখি ইবলিশকে তো আরে এখন ভালো হয়ে গেছে। এই জন্য আপনারা কিন্তু জব রেডিনেস লোকদেরকে তৈরি করেন, আমাদের ওয়ার্কফোর্স তৈরি। নেক্সট, তাহলে কম্পিউটার স্কিল ট্রেন্ডস, ক্যাম্পাস স্কিল ট্রেন্ডটা বিভিন্ন কান্ট্রি অলরেডি দেখানো হয়েছে, আমি আর রিপিট করতে চাই না। যে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেন, এই সৌদি আরবের মতো দেশ আপনারা দেখেন কি করছে এখন। আমি সৌদি আরবেরটা উদাহরণ দিচ্ছি, কারণ তারা জেগে আসছে মাত্র 4-3 বছর আগে। আমি 5 বছর ধরে আপনাদেরকে বলছি, কিন্তু সৌদি আরব কিন্তু মাত্র 3 বছর আগে তারা শুরু করছে। আপনারা জানেন তারা এখন কি বলছে? যে হিউম্যান স্কিল, রাইটিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, বিজনেস স্কিল, তারপর নেগোসিয়েশন, এগুলো সব তারা শেখাচ্ছে। এবং খুব অবাক কাণ্ড, আমার মনে হয় আপনি অবাক হয়ে যাবেন যে সৌদি আরবে যদি আপনি আগে একটা দোকানে ঢুকবেন, আপনি নিশ্চিন্ত থাকবেন সেখানে সেলসম্যান হচ্ছে ফিলিপাইনি অর ইন্ডিয়ান। বাট এখন আপনি যান, আমি নিজে প্র্যাকটিক্যালি দেখে আসছি 1.5 বছর আগে,
যে রিয়াদে আমি অনেকগুলোতে জিজ্ঞাসা করেছি তুমি কোন দেশের, বলে আই এম ফ্রম সৌদি। আর ইউ অরিজিনালি সৌদি? বলে ইয়েস। তুমি কি কোথায় পড়াশোনা করো? বলে হ্যাঁ আমি ইউনিভার্সিটিতে পড়ি, বিকজ আমার ইউনিভার্সিটি আমাকে এনকারেজ করছে পার্ট টাইম যদি আমি কাজ করি তাহলে সে আমাকে 3 ক্রেডিট দিবে, দ্যাটস ওয়াই আমি এখন পার্ট টাইম জব করি। এই জিনিসটা আপনারা নিয়ে আসেন প্লিজ। আপনারা আপনাদের স্টুডেন্টকে বলেন, যে তুমি যদি কোথাও পার্ট টাইম জব করো আমাদেরকে বলবা, আমরা তোমাকে অ্যাটাচমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল বা রিসার্চ, আপনাদের অনেকগুলো প্রজেক্ট আছে, তাকে একটা ক্রেডিট দেন, তাহলে সে প্রাউড ফিল করবে যে আমার টিচার। এবং তাকে এনে আপনি ক্লাস নেন, তুমি তোমার অভিজ্ঞতাটা বলো, তোমার ফ্রেন্ডদের সাথে পিয়ার্সদের সাথে শেয়ার করো, ডোন্ট ফিল শাই। এই জায়গাটা আপনারা কিন্তু একটু কাইন্ডলি, আমার মনে হয় যেটা ভুল করবেন না প্লিজ। নেক্সট, ড্যাফোডিলে এবার আমরা আসি। ড্যাফোডিলে আমরা প্র্যাকটিসটা 5 বছরে কি রেজাল্ট আসলো, একটু আসছে বাট খুবই নগণ্য, বাট আসছে। তাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করতে চাই, আপনারাও একটু অ্যাপ্রিসিয়েট করেন। নেক্সট প্লিজ। ড্যাফোডিলে আমরা আমাদের এই কয়েকজন কিন্তু অলরেডি কমপ্লিট করেছে, কেমন তারা কিভাবে, যেমন এই হ্যান্ডস অন ট্রেনিং, কিভাবে আমরা আরসিসি বিল্ডিং ডিজাইন করতে পারি, আমাদের 2জন শিক্ষক যে কাজটা করেছেন, ঠিক একইভাবে ডিপ লার্নিং প্রজেক্ট, মার্চেন্ডাইজিং এক্সিলেন্স ইন দ্য অ্যাপারেল ইন্ডাস্ট্রি। অ্যাটলিস্ট আমরা শুরু করতে পেরেছি এবং আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং আমার মনে হয় ওনাদের জন্য একটু জোরে আপনারা একটু হাততালি দেন, যে অ্যাটলিস্ট যাতে আমরা 100% চাই, আমাদের টার্গেট থাকবে 100%। নেক্সট হচ্ছে যে আমরা কোর্সেস বা এক্সপার্ট ফ্যাকাল্টি, আমরা ইতিমধ্যে একটু আগেই বলেছি যে আমরা অলরেডি লঞ্চ করেছি যে মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্সেস, এবং আমরা অলরেডি শুরু করেছেন আমাদের কিছু কিছু ডিপার্টমেন্ট, এবং আমরা ইন্ডাস্ট্রির সাথে আপনারা সম্পর্কটা বাড়াবেন। সেখানে হচ্ছে যে আমরা অলরেডি আমরা যেটা বলছি যে আমরা ডিআইইউ থেকে আমরা স্টুডেন্টদেরকেও আমরা কিন্তু এখানে কিন্তু একটু আপনারা মাথায় রাখবেন, এটা আপনাদেরকে একটু প্লিজ মনের ভিতরে একটু গেঁথে নেবেন যাতে ভুলে না যান। আপনারা কিন্তু অনেক কোর্স আপনারা করতে পারবেন না চাইলেও, এটা আপনাদের কিন্তু কিছু লিমিটেশন আছে। আপনারা চাইলেও অনেকের কিন্তু এখানে ঘুম আসতেছে, না চাইলে আপনাকে চান না ঘুম আসতেছে, এটা আপনাদের বডির, এটা বডির কিন্তু অনেকগুলো ইকুয়েশন আছে, এটা চাইলেও কিন্তু অনেকে পারে না। কারণ আমিও অনেক সময় 2-1 জায়গায় যে আমিও পারি না তা না, রাত্রে ঘুম হয়নি, বহু চেষ্টা করি যে ঘুমটাতে না আসে, এটা বিব্রত হবে, কিন্তু চলে আসে অনেক সময়, তাই না? তো এটার কারণটা কি? এটার বডির কিন্তু কতগুলো ইকুয়েশন আছে, আপনি চাইলেও পারবেন না। এখানেও কিন্তু আমি লক্ষ্য করতেছি কয়েকজন কিন্তু ঘুমাচ্ছেন, তাই না? তো এটা কিন্তু হবে, এটা আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু তাহলে কি হচ্ছে, আপনি চাইলেও কিন্তু পরিবর্তন করতে পারবেন না। কারণটা কি? কারণ ভিতরে হচ্ছে আপনার যে ইনার যে স্ট্রেংথটা, যেটাকে আপনি প্র্যাকটিস করতে 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 নিয়ে আসেন, সেটা হলো এক্সকিউজ। কিছু হইলেই আমি একটা এক্সকিউজ, ডুয়ার্স মানসিকতা নাই। তো সেই কারণে আপনি কি করবেন, আপনার স্টুডেন্টদের ভিতরে কি একজনও নাই ডুয়ার্স মানসিকতা? না থাকলে আপনি শিক্ষকই না, আমি সরি, আপনি শিক্ষক না, আপনি জাস্ট কোনো রকম সময় কাটাচ্ছেন বেতনটা নেওয়ার জন্য। তাহলে আপনার যদি সত্যিকার একজন শিক্ষক হন, একজনকে বের করেন না আপনার স্টুডেন্ট, আপনি তাকে দিয়ে স্টুডেন্ট দ্য চান্স গেইনস অন এক্সপিরিয়েন্স, স্টুডেন্টকে বলেন যে তুমি প্রোডাকশন সেক্টর, তুমি প্র্যাকটিক্যাল লার্নিং, এই স্কিল ডেভেলপমেন্টটা করে তুমি একটা কোর্স ডিজাইন করো, আমি তোমাকে হেল্প করব। প্রয়োজনে স্টুডেন্টকে পকেট থেকে পয়সা দেন, দিয়ে আপনি পয়সাটা রিইম্বার্স করে আমাদের মাইক্রো ক্রেডেনশিয়াল প্রজেক্ট থেকে নিয়ে নিন, কিন্তু আপনি করান, কারণ আপনি স্টুডেন্টকে ব্যবহার করলে আপনি পারবেন। কারণ স্টুডেন্ট চ্যালেঞ্জ দেয়, সে ইনোভেটিভ, এবং সে কিন্তু অনেক কিছু আউট অফ দ্য ট্র্যাক চিন্তা করে, যেটা আপনি চিন্তা করবেন না, কারণ আপনার মাথার ভিতরে হাজারো চিন্তা। পরীক্ষা কবে নিতে হবে, খাতা দেখতে হবে, বাসায় যেতে হবে, বাচ্চাটার টেক কেয়ার করতে হবে, ওর পরীক্ষার সামনে বউকে নিয়ে হসপিটালে যেতে হবে, আবার হাজব্যান্ডকে নিয়ে হসপিটালে যেতে হবে, প্ল্যান্টি অফ কিন্তু থাকবে। তো সেই কারণে আপনি স্টুডেন্টদেরকে আপনারা কিন্তু কাজে লাগালে 3টা লাভ হচ্ছে আপনার। ফার্স্ট, আপনার পারপাস সার্ভ হচ্ছে। সেকেন্ড হচ্ছে ওই স্টুডেন্টটা হিরো হবেই। থার্ড হচ্ছে ওই স্টুডেন্টই কিন্তু একটা সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারবে, কারণ হি ইজ দ্য রাইট, যে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, কথা বলছে। সুতরাং আপনি কিন্তু একটা চেইন অফ পিপল তৈরি করতে পারেন। অনেক সময় অনেক শিক্ষক, কারণ আমরা কিন্তু বাধা দিই না, অনেক শিক্ষক আমাদের এখানে ভালো করছেন না, আরেকটা বিশ্ববিদ্যালয়ে ভালো অপরচুনিটি পাচ্ছে, আমরা তো বাধা দিই না। আমরাও চাই যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জানুক যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ভালো কাজ করছে, সুতরাং তাদের একজন শিক্ষককে যদি আমরা কনসালটেন্ট হিসেবে নিতে পারি বা সাপোর্ট নিতে পারি, সো হোয়াট হার্মস। তো এই জন্য আপনার স্টুডেন্টকে কাজে লাগাবেন। দিস সেক্টরস ইনক্লুড অটোমোবাইল, ট্রেনিং, ওয়েলথ ম্যানেজমেন্ট, এগুলো আমরা অলরেডি শুরু করেছি। এটা আমরা অলরেডি শুরু করেছি, আপনারা হয়তো জানেন অটোমোবাইল ট্রেনিং, আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যে আমরা একটু পরে বলবো। অ্যাপারেল, উড প্রোডাকশন আমরা শুরু করেছি, এগুলো আমরা অলরেডি ক্যাম্পাসে শুরু করে দিয়েছি। তাহলে স্টুডেন্টদেরকে আপনারা কিভাবে এখানে রিয়েল ওয়ার্ল্ডের সাথে ইনভলভ করবেন, যেগুলো আমরা অলরেডি ডান, যেগুলো লেখা আছে এগুলো কিন্তু আমরা ক্যাম্পাসে অলরেডি ফুললি ডান। আপনারা জানেন যে লাইভ স্টক ম্যানেজমেন্ট, আমাদের অলরেডি একটা ডায়েরি ফার্ম আছে ছোট, এটাকে আমরা আরো বড় করতে চান। আপনার অলরেডি ফিশারিজ আছে, আপনার বায়োগ্যাসের আমরা প্রোডাকশন করছি, উড প্রোডাকশন করছি, আমরা অনেক কিছু কিন্তু করে ফেলছি ক্যাম্পাসে, কেমন। এবং মূল সার্কিটটাই হচ্ছে আমরা 8-10টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে হতে চাই না,
তাই না? আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় হতে চাই যাতে করে সমাজে আমরা কন্ট্রিবিউট করতে পারি, সমাজটাকে পরিবর্তন করতে পারি। এটা আমি যেটা একটু আগে বললাম যে আমি উদাহরণটা দিব। এখন দেখেন এই গাড়িটা আমাদের কিন্তু কথা ছিল কি এটা বানাবে ট্রিপলি ডিপার্টমেন্ট, এবং আপনারা জানেন আমরা ইন্ডিয়াতে সেঞ্চুরি ইউনিভার্সিটি সম্ভবত কত 15 জন না 13 জন না 14 জনকে পাঠালাম। পাঠানোর পরও দেখি খবর নাই, কেবল এইটা না ওইটা, ওইটা না ওইটা। তো ভাগ্য ভালো এবার পাঠানোর সময় আমি কিন্তু অ্যাডমিনের পিপলকে ইন্টিগ্রেট করে দিয়েছিলাম, যে আমাদের অ্যাডমিনের লোকজন, অ্যাডমিনের লোক কিন্তু বললো স্যার স্যাররা তো বুঝতে বুঝতে সময় চলে যাবে, আপনি অনুমতি দেন আমরা বানিয়ে ফেলবো। আমি করো, করে ফেলো। এখন কিন্তু এটা কিন্তু বানাচ্ছে যারা, তারা আমাদের অ্যাডমিনের লোক। কিন্তু যেদিন ফিতা কাটবে সেদিন আমি খুব বিব্রত হলাম যে অ্যাডমিনের লোক যদি রিসার্চ করে তাহলে মানুষ বলে লাভ কি। সেই কারণে আমি কিছু স্টুডেন্টকে নিয়ে ডাকলাম। দেখেন কিছু স্টুডেন্টকে ডেকে বললাম তোমরা কি মনে করো, তোমরা মনে করো তোমাদের, বলে জি স্যার। আমাকে তাহলে তোমরা কেন ইনভলভ হো না, বলে স্যাররা বলে না। আমাকে এখন তোমরা এগ্রি করো, বল জি তাহলে আসো, তাহলে তোমাদের দিয়ে ফিতা কাটে, অ্যাটলিস্ট তোমরা তো এগ্রি করতেছো। তো দেখেন এই গাড়িটা আমরা ক্যাম্পাসে আমাদের, আমি বলবো ফরহাদ এটা নেতৃত্ব দিয়েছে। তো যাই হোক, ফরহাদ যখন আমাকে বললো স্যার এটা আমরা করে ফেলবো, আপনি শুধু আমাদের সাহস দেন, আমি ডু ইট, করে ফেলো। বলে স্যার 5 লাখ টাকা বা 6 লাখ টাকা আমাদের লাগবে, লাগুক, জলে যাক টাকা, আমরা কত টাকা জলে ফেলতেছি না, তো যাক না, জলে যাক না। তো এখন দেখেন ফরহাদ কি করলো, আমাদের আনিস এবং আমাদের এই ট্রান্সপোর্টের লোকজনকে দিয়ে, এবং গাড়িটা আমি বিশ্বাস করি আমি নিজেও কল্পনা করি নাই গাড়িটা এত এত সুন্দর হবে। আমার ধারণা ওরা কি করছে আল্লাহই জানে। আচ্ছা যা হোক হয়ে যাক, আমি তো অনুমতি দিলাম। এখন দেখেন এই গাড়ি আপনারা এখন নিজেরা চড়ছেন, এখন এই গাড়িতে কতজন হয় এটাতে, তাহলে 20 জন। তার মানে আমাদের কিন্তু অন্য কোনো গাড়ি নাই এতজন। 20 জনের একটা গাড়ি তৈরি করেছে মাত্র 5 লাখ টাকা, তার থেকে মনে আর একটু কম হবে, হ্যাঁ 4 লাখ আরো সামথিং। আমি 5 লাখই ধরছি, কারণ আমি বলছি ওদেরকে কিছু ইনসেন্টিভ দিতে হবে ক্যাশ, কারণ আমরা তো ওদেরকে পারিশ্রমিক দেইনি, তাই না? তো ওদেরকে পারিশ্রমিকটা দিতে হবে, একটা ইনসেন্টিভ। তো আমি 5 লাখ টাকাই ধরলাম। তাহলে 5 লাখ টাকা যে গাড়িটা ক্যাম্পাসে তৈরি হলো, এই গাড়িটা যদি আমি চায়না থেকে ইম্পোর্ট করতাম এর কস্ট পড়তো আমার মিনিমাম 25 লাখ টাকা মিনিমাম। তাহলে এখন দেখেন আমার ওই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, আমাদের রূপায়ণ সিটিতে ওনারা বলে একটা গাড়ি, এখন আপনারা বুঝতেছেন 5 লাখ টাকা দিয়ে আপনারা একটা 20 সিটের গাড়ি আপনাদের এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়ার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন। আর হোয়ারে যেটা আগে 25 লাখ টাকা দাম ছিল। এবং আমরা আমাদের শামসুল আলম স্যারকেও বলছি যে স্যার আপনার ট্রিপলি ডিপার্টমেন্ট এখন আসেন, এঙ্গেজ হন, আরো 5টা 6টা গাড়ি তৈরি করেন। আপনার টিচার এবং ছাত্রছাত্রীরা একটু পর পর, এভরি হাফ এন আওয়ার পর পর একটা গাড়ি আসবে যাবে, আপনাদের আর কষ্ট করতে হবে না। আপনারা গাড়ি থেকে উঠে যাবেন, হাত তুলবেন, গাড়ি থেমে যাবে, উঠে যাবেন, হাত তুলবেন, গাড়ি থেকে নেমে যাবেন, কোনো পয়সা দিতে হবে না। তাহলে এই অপরচুনিটিগুলো আমরা কেন করি না, আমরা কেন ছাত্র, কারণ মানুষ যখন জানবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ইলেকট্রিক ভেহিকল তৈরি করতে পারছে, এবং তার ভিতরে আবার ভবিষ্যতে সেন্সর চলে আসবে, ড্রাইভার লাগবে না, এটা আপনারা পারবেন, খুব ইজি ম্যাটার। কম্পিউটার সায়েন্স যারা এখানে আসেন আমাদের ট্যালেন্ট টিচার, আপনারা যদি এআই ব্যবহার করেন, আপনারা আমাদের গাড়ি কি হবে, আমাদের গাড়িতে তো মাশাআল্লাহ আমাদের রাস্তার ভিতরে শুধু লেকের পার্ট ছাড়া তার কোনো রিস্ক নাই। যদি গাড়ি উল্টিয়ে পড়েও যায় খুব বেশি কিছু হবে না, গাড়ি তো উল্টিয়ে পড়বে না, গাড়ি হয়তো ডাইনে যাবে নয়তো বায়ে যাবে। তো বায়ে গেলে এগুলোর যে স্পিড, আমি স্পিড লিমিট করে দিলাম, তাহলে আমি এখানে কিন্তু আমি সেই টেস্টটা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমি টেস্টটা তৈরি করতে পারলে, কারণ এটা কিন্তু এটাও দেখেন আমাকে যিনি সৃষ্টি করছেন স্বয়ং আল্লাহ পাক কি বলছে কোরআনে, বারবার বলছে, কতবার আল্লাহ বলছে, আল্লাহ কিন্তু ঠাট্টা স্থলও বলছে একটু গবেষণা করো। আল্লাহ ঠাট্টা স্থলও কিন্তু অনেক জায়গায় সূরাতে আছে যে একটু গবেষণা করো, তোমরা গবেষণা করো, কারণ তোমরা জানো না, তাই না? তো সেই জন্য গবেষণা করার জন্য কিন্তু আল্লাহ, তাহলে আমি এখন বলবো যে গবেষণা করাটা কিন্তু এটা আল্লাহরও একটা বিধান, সৃষ্টিকর্তার একটা বিধান। তো আপনারা যদি এই গাড়িটা দেখেন, এই গাড়িটা যারা তৈরি করেছে তাদের সাথে যদি আপনারা একটু এখন কাজ করেন আপনারা নিজেরা, এবং এই গাড়িটাকে কিন্তু আমরা আবার এমন হইতে পারে যেটা আমাদের ওরা তো সাহস করে বলে ফেলছে, স্যার আমরা শাটল বাস বানাবো, আমাদের কি বলে মেট্রো রেল থেকে এখানে একটু পরপর আসবে। আমি আলহামদুলিল্লাহ আমি এগ্রি। বলেছে একটু প্রবলেম হইতে পারে, আমি কি হবে একটা গাড়ি নয়তো পানিতে পড়ে যাবে, যাক আই ডোন্ট মাইন্ড, আমি এগ্রি করি। তো সেই কারণে বলবো কিন্তু আলটিমেটলি আমাদের শিক্ষকদের ইনভলভমেন্ট লাগবে, ইন্ডাস্ট্রি ইনভলভমেন্ট লাগবে। তো এই জায়গাটা আমি আশা করি, এবং এই জায়গাটাই যদি আপনারা একটা বার করতে পারেন, জাপান কোরিয়া যারা সারা পৃথিবীতে ইভি গাড়ি এখন নেছে, তারা তো বলবে ড্যাফোডিল ছাড়া কোনো লোক আমরা রিক্রুট করবো না, ওদেরকে সরাসরি ভিসা দিয়ে নিয়ে আসো। ঠিক একইভাবে আপনারা একটু আগেও আমি বলেছি, এই জন্য বলছি যে পরে আর একটু বলবো, যে আপনারা দেখেন যে একটা সময় আমরা যখন ফার্নিচার নিয়ে বিপদে পড়েছিলাম, আমরা কিন্তু সেই ফার্নিচারের জন্য আমরা নিজেরাই ফার্নিচার তৈরি করা শুরু করলাম। আমি জানি না আপনারা কতজন ক্যাম্পাসে আমাদের সেই ফার্নিচারের ফ্যাক্টরিটা আপনারা দেখার সুযোগ হয়েছে, এটা কিন্তু অত্যাধুনিক
এবং লট অফ নিউ ইকুইপমেন্ট আমরা সেখানে ইন্ট্রোডিউস করেছি, ওভাল ফার্নিচার, কারণ আমরা কিন্তু এটা অলরেডি ফুল পর্যায়ে প্রোডাকশন হচ্ছে এবং আপনারা জানেন যে ম্যাক্সিমাম কিন্তু আমরা আমাদের প্রোডাকশনগুলো দিচ্ছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কোয়ালিটি মেনটেন করতে পারছি, হয়তো লুক্রেটিভ অতটা না। এবং এই গাড়িটার পিছনেও কিন্তু আমাদের ফার্নিচার ফ্যাক্টরি কিন্তু কাজ করছে। গাড়িটা যে এত স্মুথ হলো, আমি প্রথমেই কিন্তু বললাম যে এত স্মুথ হওয়ার কারণ কি, বললো সেটা ওভালের ক্রেডিট। কারণ ওভালে যেহেতু আপনার ডেকোপেইন এগুলো সব মেশিনারিজ আছে, তো সেই কারণে বলবো আমাদের কাছে কিন্তু অনেক মেশিনারিজ, অনেক রকমের অপরচুনিটি আছে। তো যেই কারণে বলবো আমরা উড ফ্যাক্টরিটা শুরু করেছি এবং আমি জানি যে ইতিমধ্যে আপনাদের ট্রিপলি ডিপার্টমেন্টে দারা সত্তার এবং অনেকেই জানেন আমরা আরেকটা বড় সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছি, যেটা আমরা একমাত্র জার্মানি এবং মানে উন্নত বিশ্ব করে, এটা বাংলাদেশ ইন্ডিয়াও সাহস পায় না। কেমন, এটা জাপান চায়না করে, চায়না রিসেন্টলি করছে, চায়নাও কিন্তু আগে সাহস পায় না। আমরা একটা এসএমটি মেশিন বসাতে চাচ্ছি। কেমন, একটা এসএমটি মেশিন বসে যাচ্ছি। এসএমটি মেশিনটা সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন না। এসএমটি মেশিনটা যারা জানেন তারা হলো, অর্থাৎ একটা মেশিনের সম্ভবত 18 না 20টা কম্পোনেন্ট থাকবে। ইটস এ হিউজ একটা সেট আপ। এই মেশিনে আপনার একটা চিপ, একটা মাদারবোর্ড ডিজাইন থেকে আরম্ভ করে, চিপসেট ডিজাইন থেকে আরম্ভ করে পুরো প্রোডাকশন হয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ আপনার আমাদের ছাত্ররাই ওই গাড়ির ইঞ্জিন বানাবে, মাদারবোর্ড বানাবে, তারা বিভিন্ন রকম আইসি বানাবে, সব কিছু বানাবে। এইটা আমি জানি অনেক বড় একটা রিস্কি প্রজেক্ট, বাট এটাও আমরা নিচ্ছি। কারণ এখানে আমাদের একটু সাহস হচ্ছে ড্যাফোডিল কম্পিউটার্স, তাদেরকে আমরা সম্ভবত বলেছি যে তারা 50% দিবে, আমরা 50% দিব। কারণ কোনো কারণে, কারণ ইউনিভার্সিটিতে হলো ট্রেনিং এর জন্য নিবে, তারা তাদের যে প্রোডাকশন করে। কারণ আমাদের একটা বড় সুবিধা হচ্ছে যেহেতু আমাদের কিছু প্রতিষ্ঠান আছে যেখানে আমরা তাদেরকে সম্পৃক্ত করতে পারি। তো আমরা এই কাজটাও আমার মনে হয় যে আশা করি যে এটা একটা বিপ্লব হবে। একইভাবে আমরা আরেকটা বিপ্লব করতে যাচ্ছি, বাংলাদেশে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিভাইস অ্যান্ড রোবোটিক্স আমরা নিয়ে আসতেছি। এটাও আমি জানি না আমাদের কোন ডিপার্টমেন্ট, সম্ভবত আমি জানি না আমাদের কোন কোন ডিপার্টমেন্ট কাজ করছে, সেটাও আমরা মনে হয় প্রিলিমিনারি স্টেজে খুব সহজেই হবে। তাহলে আমরা কি হচ্ছে যে আমরা কিন্তু মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স যদি না হয় তাহলে এগুলো সবগুলো কিন্তু আমরা প্রবলেমে পড়ে যাব। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কারণ আমাদের ছেলেরা কিন্তু যদি গিয়ে ওভালে গিয়ে তারা প্র্যাকটিস করে, ওভালে গিয়ে তারা যদি এই যে বললাম প্রোডাক্টটা, ফার্নিচারটা ফিনিশ কিন্তু ভালো না, কিন্তু ওরা গিয়ে ফিনিশ করবে, ওরা 3D প্রিন্টার আছে, ওরা বলবে এইভাবে হবে। নেক্সট, এটা অলরেডি আমার মনে হয় আমাদের তানভীর স্যার সহ টেক্সটাইল ডিপার্টমেন্ট কাজ করছে। এটা আমরা একটু দেরি করছি যে আমরা ভেন্যুটা একটু নির্ধারণ করার জন্য, ওনারা অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। আমরা চাই যে আগামীতে আপনাদের সমস্ত কাপড় চোপড়, স্যুট, জুতা সব আমরা আমাদের ক্যাম্পাস, ছাত্রছাত্রী সব আমরা সাব ক্যাম্পাস থেকে সাপোর্ট দিব এবং আরো কয়েক হাজার পিপলকে আমরা সাপোর্ট দিব। এখান থেকে হবে, এখানেই থাকবে, এখানেই ডিসপ্লে সেন্টার থাকবে, সব কিছু থাকবে। এটা আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্ট অলরেডি কাজ করছে। এটাও মাইক্রো ক্রেডেনশিয়ালের আন্ডারে হবে, স্টুডেন্ট এখানেই কাজ করবে। সুতরাং ওই যে গার্মেন্টসের অনেকে বলে ভাই স্টুডেন্ট তো নেই টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বা কাজ তো জানে না, ও এখানে কোয়ালিটি টেস্ট জানবে, সে এখানে ড্রয়িং জানবে, ওভেন জানবে, সব কিছু এখান থেকে সে জানবে কোয়ালিটি কিভাবে হয়, ডিজাইন কিভাবে করতে হয়, কিভাবে ফ্যাশন শো করতে হয়, সবকিছু এখান থেকে শিখবে ইনশাআল্লাহ। এটা তো আমরা বললাম যে আমরা ওয়েস্ট টু ওয়েলথ প্রোডাকশনে আমরা অলরেডি বায়োগ্যাসের জন্য আমরা কাজ করছি। এটা যারা কাজ করছেন আপনারা হয়তো জানেন, আগে আমাদের এখানে ছিল, একটা সময় ছিল এখানে, তখন তো আমরা জানি না আমাদের ক্যাম্পাস এত বড় হবে। তখন তো জানি ইউনিভার্সিটি বলছে 3 একর জায়গা হলেই হবে, আমরা তো মাথার ভিতরে 5 একর নিয়ে বলছি 5 একর। সেই কারণে আমরা কিন্তু ওয়েস্টের প্রজেকশনটা করেছিলাম এই জায়গায়, কিন্তু পরে তো আমরা বুঝলাম যে না, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা হয়তো অন্য ডাইমেনশনে আগাচ্ছি। এখন তো আমরা ইউনিভার্সিটি ডাইমেনশনে আগাচ্ছি না, এখন আমরা আগাচ্ছি পুরো বাংলাদেশ, পুরো স্কিল নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। সুতরাং এটাও মাথায় রাখবেন, দ্যাট ইজ ওয়াই আমরা ডেফিনেটলি স্মার্ট সিটি বলছি। আপনার কিন্তু ইউনিভার্সিটি চিন্তা করলে হবে না, কারণ ইউনিভার্সিটি কিন্তু 3 একর জায়গা, আর ওদের কমপ্লায়েন্স তো আপনারা জানেন, ওদের কমপ্লায়েন্স খুব কম, কিন্তু আমরা কিন্তু হাজার হাজার কমপ্লায়েন্স নিয়ে কাজ করছি। তো এটা তো আপনারা একটু সময় দিবেন। নেক্সট, একইভাবে আপনারা পেভমেন্ট ব্লক, যেটা আমরা অলরেডি আমাদের স্যারদেরকে দেখালাম, ওনারা অলরেডি করেছেন, আমরা এটারও একটা প্রোডাকশন ইউনিট এখানে করে দিব যাতে করে এটা মার্কেটে যায়। এবং এগুলোর মালিকানা কিন্তু আলটিমেটলি আপনারাই থাকবেন, এটা কিন্তু আবারও ভুল বুঝবেন না। এগুলো সবগুলোই কিন্তু যাতে বিশ্ববিদ্যালয়, এগুলো থেকে যে প্রফিট আসবে, আপনারা ইতিমধ্যে জানেন যে সেই প্রফিটের একটা বড় অংশ আমরা ডিআইএসএস কে প্ল্যান করেছি, তাদেরকে আমরা দিয়ে দিব। এবং এইভাবে আমাদের কিছু সার্কুলার ইকোনমি করা আছে, কারণ একটা সময় তো আমিও থাকবো না, যাতে করে আমাদের এই প্রজেক্টগুলি কোনো সময় প্রবলেম না হয়। এটা কিন্তু ওয়েস্ট থেকে হচ্ছে, এটাও হলো গাছের গুঁড়া এবং অন্যান্য ওয়েস্ট থেকে কিন্তু এই পেভমেন্ট টাইলসটা হচ্ছে আর কি। তো আমরা আশা করি আরমান স্যাররা বা যারা ডেভেলপমেন্ট টিম এখানে আছেন, আপনারা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আর একটা পেভমেন্ট টাইলস বাইরে থেকে আনবেন না। আপনারা যতগুলোই করবেন আমাদের এখান থেকে করবেন, আপনারা নিজেরা একটু সম্পৃক্ত থাকবেন। একটু খারাপ হলে অসুবিধা তো নাই, আপনারা 2 দিন পরে তো আপনারা এমনি দেখে ফেলে দেন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমরা আমাদের যেহেতু আমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তারা কতগুলো প্রজেক্ট করছে আপনারা জানেন। এটা একটু আমার মনে করেছে, আপনারা জানেন যে
এআই ব্যবহার করেছে, যাতে করে যখন তার শুষ্ক হবে সে নিজেই আইডেন্টিফাই করতে পারবে যে মাটি ড্রাই, এবং অটোমেটিকলি রাত্রে হোক দিনে হোক সে নিজেই কিন্তু পানিটা ডিস্ট্রিবিউট করবে। দেওয়ার পরে যখন বুঝবে যে না এখন এনাফ, সে নিজেই অফ হয়ে যাবে। তো আমি থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের কম্পিউটার সায়েন্স এবং এটা করছেন। আমরা চাই পুরো বাংলাদেশে আপনার পরিবর্তন করতে। আমরা বারবার বলছি যে ড্যাফোডিল ইউনিভার্সিটি পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে চায়, কারণ আমরা কে করবে না করে কোনো মাথা ব্যথা নাই। কারণ আপনারা ইতিমধ্যে জানেন ল ডিপার্টমেন্ট একটা সলিউশন তৈরি করেছে। আমরা মাননীয় আইন উপদেষ্টা, আইন সচিব, ইভেন আমি পার্সোনালি প্রধান বিচারপতিকে গত পরশু বলতে সক্ষম হয়েছি, এবং প্রধান বিচারপতিও পার্সোনালি জিনিসটাকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছে যে আমরা ল ডিপার্টমেন্ট থেকে বিনা পয়সা একটা সলিউশন দিতে চাই, যাতে অটোমেশনে, যেটা আমাদের স্যাররা যারা আছেন জানেন, আমি ডিটেলসে যাচ্ছি না। তো আমরা এই জায়গায়ও কিন্তু কাজ করছি। আমি আশা করি যারা আমাদের কাজ করছেন তারা আরো বেটার কিভাবে করা যায়। যেমনিভাবে ফ্লাডে আমরা এইবার দেখেন ছোট্ট একটা আইডিয়া থেকে কিন্তু আমরা অনেক বড় একটা বিপ্লব করতে পেরেছি, যেটা এখন ডোনাররা কিন্তু এখন আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। কারণ এটা আমার হঠাৎ করে আমার মাথায় আসলো যে সবাই ত্রাণ দেয়, ফুড খেতে খেতে বেচারা তো ফুড দরকার নাই, যখন পানিটা চলে যায় তখন তাদের দরকার গাছ, ফসল, ফল, সেটার কোনো খবর নাই, তখন তারা ফ্রাস্ট্রেট হয়ে যায়। তো সেই কারণে আমি রহিম স্যারকে ফোন করে বলেছিলাম যে আমি আমার পার্সোনাল ফান্ড থেকে, কারণ ইউনিভার্সিটি নিতে গেলে অনেক সময় আবার স্যারদের সেই ডিসিশন মেকিং কমিটি, ম্যানেজমেন্ট কমিটি, অনেকগুলো ফর্মালিটি আছে। সেই কারণে আমি বলছি যে আমি প্রথম সিড ফান্ড আপনাকে দিয়ে দিচ্ছি এত টাকা, আপনি শুরু করে দেন, তারপর আরো কিছু টাকা আমি আপনাকে ম্যানেজ করে দিচ্ছি। আমার মনে হয় উনি কয়েক লক্ষ চারা সারা বাংলাদেশে বিতরণ করছে, আপনারা ইতিমধ্যে জানেন মিডিয়ার মাধ্যমে। তো আমরা আগামীতে চাই, এটাও কিন্তু একটা বড় রকমের অপরচুনিটি তৈরি হচ্ছে আমাদের। এটাও একটা মাইক্রো ক্রেডেনশিয়াল কোড। এই ছেলেটা যখন অস্ট্রেলিয়া গিয়ে বলবে, ফিলিপাইনে বন্যা উপদ্রুত কান্ট্রিগুলোতে যখন বলবে যে আমি এই প্রজেক্ট করেছি, ওরে তো পাসপোর্ট দিয়ে নিয়ে যাবো, ওরে ইমিগ্রেন্টও করবে না। ওরে বলবে না যে তুমি আসো তারপরে অ্যাপ্লাই করবো, বলবে যে তুমি সবকিছু দাও, তোমাকে আমি প্লেন ফেয়ার দিয়ে তোমার ফ্যামিলি সহ নিয়ে যাবো। মানে আমরা ওই জায়গাটাতে পৌঁছাতে চাই, তাই না? অ্যাগেইন এটা তো আপনারা জানেন যে আপনারা যে রিসার্চগুলি করেন, ইন্টার্নশিপ করেন, এখন তো আজকে বলে দিলাম যে আপনারা ইন্ডাস্ট্রি রেলিভেন্ট, মাইক্রো ক্রেডেনশিয়াল রেলিভেন্ট করবেন। আপনাদের এখনকার রিসার্চগুলো আপনারা আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমি একটু ধন্যবাদ জানাই, এবং আপনারা নিজেরা নিজেদের জন্য একটা জোরে করতালি দেন যে আপনারা রিসার্চে ভালো করছেন। ধন্যবাদ আপনাদেরকে। আমি আগেও বলছি যে আগে কালচারটা ডেভেলপ করেন, এখন কালচারটা ডেভেলপ হচ্ছে, এখন আপনারা স্কিল বেসটা যান, রাইট ইন্ডাস্ট্রিতে যান, যাতে আপনার রিসার্চটা কাজে লাগে। এটা আমরা আজকে একজনকে সম্ভবত অ্যাওয়ার্ড দিব, অ্যাওয়ার্ড অ্যাপ্রিসিয়েট করবো নেক্সট। তাইলে গাইডেন্স অফ ইন্ডাস্ট্রি এক্সপার্ট, এটা অলমোস্ট আপনার ফ্যাকাল্টি ইন্ডাস্ট্রি, যেটা একটু আগেও বলেছি, এবং আপনারা স্টুডেন্টদেরকে ব্যবহার করবেন, কারণ ইনোভেটার্স অফ টুমোরো, কারণ টুমোরো ইনোভেটার্সকে বের করতে গেলে নেক্সট জেনারেশন থেকে লিডারটা বের করতে হবে। এটা আমরা বারবার বলছি যে আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি সবসময় লক্ষ্য করেছি যে নতুনদের কাছ থেকে যেটা পাওয়া যায় সেটা পুরানোদের কাছ থেকে পাওয়া যায় না। পুরানো সবসময় কিন্তু আগে এক্সকিউজটা দেয়, কারণ তার অভিজ্ঞতা বেশি, তো তার ফেইলের অভিজ্ঞতাটা বেশি, সে আগেই কিন্তু তার ফেইলিউরটা দেয়। আর নতুনরা কিন্তু ফেইলিউরটা বুঝে না, ও চান্সটা নিয়ে নেয়, ও করতে চায়। তো সেই কারণে বলছি যে আমরা এই ধরনের ডুয়ার্সদেরকে চাই, আপনারা স্টুডেন্টদেরকে একটু প্রিভিলেজ দিবেন, এটা আপনাদের কাছে বারবার বলছি। এবং আমি ছোট্ট একটা অভিজ্ঞতা আবারও বলি, আমি সম্ভবত একটা ছোট্ট প্রোগ্রামে বলেছি, আমাদের রায়হান স্যারকে এখানে আসেন আমাদের ইন্টারন্যাশনালে, আমরা কিন্তু রায়হান আমাকে যখন বললো এবার বুসানে যে স্যার, আচ্ছা রায়হান আসে পিছনে, কারণ ও তো আবার একটু দুষ্ট বুদ্ধি, ওর খুব ভালো থাকে, ও আমার বললো যে স্যার আমার এখানে কিন্তু অনেকগুলো অ্যালামনাই আছে, আপনি একটু সময় দেন। আমাদের রায়হান, আমি তো খুব ব্যস্ত। বলে স্যার ওরা খুব ভালো পর্যায়ে আছে। আমি কতজন? বলো অনেকে আছে, প্রায় 12-1500 জন হবে। বলো কি দেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি কমিউনিকেট করো, আমি সময় দেবো। আমার কষ্ট হইলো, আমি কিন্তু রাত্রে ওদের সাথে ডিনার করলাম, এবং আই এম রিয়েলি ইমপ্রেসড যে 6 জনকে আমি পেলাম, কারণ যেহেতু 3-4 ঘন্টার ভিতরে রায়হান এদেরকে জড়ো করছে। আমাদের আরো কয়েকজন ছিল, ওরা আবার ফোন টোন করে সরি চাচ্ছিল যে স্যার আমার আগে থেকে প্রোগ্রাম সেট করা। 6 জন কি বললো স্যার, 6 জনের মূল কারণ হচ্ছে তারা ফুল স্কলারশিপ পিএইচডিতে পেয়েছে, এবং উল্টা বাড়িতে পয়সা পাঠাইতে পারছে। এবং একটা মেয়ে আছে যে হেজাব পরা, আমি তাকে বললাম তুমি হিজাব পরে কিভাবে এখানে আসো, কারণ তোমার তো প্রবলেম হয় না? তার কথা হলো স্যার আমার মা বাপকে বলছি আমি নিয়ে আসবো, কারণ এখানে এত ভালো নামাজ পড়া, হালাল খাওয়া, এর কোনো তুলনা নাই। তো তারা প্রত্যেকে রিসার্চের কারণে গেল। বললো যে স্যার ওই যে ইউনিভার্সিটি স্যাররা আমাদেরকে রিসার্চে ইনভলভ করছে, ওই রিসার্চের কারণে, আমার মনে হয়, আমি জানি না কোন স্যার বলতে পারবেন, বাদুরের সাউন্ড পেয়ে, মানে কিভাবে সিস্টেমের মাধ্যমে সে বাদুরের আওয়াজটা নিতে পারে, ওইটার উপরে সে একটা সাউন্ড সিস্টেমের উপরে একটা গবেষণা করছে। এবং সে তখন বললো স্যার শুধু সে আমার প্রজেক্টটা দেখলো, আমার ভিডিও দেখলো, আমার কোনো ইন্টারভিউ নিল না, বললো যে আমি তোমার সবকিছু পাঠাচ্ছি, তুমি চলে আসো। বলে আমার অফার লেটারও দেয় না, বলে তুমি চলে আসো, আমি তোমার টিকিট পাঠাচ্ছি, সব পাঠাচ্ছি। তো এই জন্য বলছি যে এই জায়গাটা আপনারা একটু কাইন্ডলি ইনভলভ করবেন। নেক্সট, কোলাবোরেটিং উইথ AWS, এটা একটু আগে বলছি যে আমি পরে বলবো। এটা আমরা AWS এর সাথে আমাদের একটা ফ্যান্টাস্টিক কোলাবোরেশন আছে। আচ্ছা মাসুদকে আমি ধন্যবাদ জানাই যে মাসুদ নেতৃত্ব দিচ্ছে।
যে এখন আমরা AWS থেকে আমরা কিছু সেশন আমরা সম্ভবত 44 ফ্যাকাল্টি, এখানে অলরেডি 44 জন ফ্যাকাল্টি, এবং আমি আপনাদেরকে বারবার বলছি আপনারা প্রত্যেকটা ডিসিপ্লিন আপনারা সার্টিফিকেশন অর্জন করবেন, আপনাদের পয়সা আমরা দিয়ে দিব, ট্রেনিংটা আপনারা করেন, আপনারাই দেখবেন যে একসময় কিন্তু আমি হয়তো আপনাদের শিডিউল পাবো না, এমনও হইতে পারে। তাহলে এই 44 জনের শুধু না, আমাদের আরো লোক লাগবে, আমাদের 44 জনে হবে না, আমরা চাই যে সবাই, এটা তো হচ্ছে আইটি থেকে বিভিন্ন প্রত্যেকে আপনারা কিন্তু এখন ঘুম থেকে জেগে ওঠেন, আপনারা আজকে এখান থেকে যাওয়ার পরে ইন্টারনেটে সার্চ করুন আপনার যে ডোমেইন, আপনার যে সাবজেক্ট, সেটাতে কি মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স তৈরি করা যায়, সেটাতে কিভাবে ইন্ডাস্ট্রির সাথে রিলেশন করা যায়। নেক্সট প্লিজ। নেক্সট হচ্ছে ফান্ডের ব্যাপার আমি একটু আগে বললাম, আমরা 2 কোটি টাকার একটা রিজার্ভ ফান্ড আপনাদেরকে আজকে আমরা অ্যালোকেট করছি। স্যাররা আপনারা ফর্মালিটি করে নিন, ট্রেজারার সাহেব তো এখানে আছেন, যে আপনারা ফর্মালিটি করে 2 কোটি টাকার একটা রিজার্ভ ফান্ড রাখবেন, যে শুধু মাইক্রো ক্রেডেনশিয়ালের জন্য এটা। এবং আমি মাইক্রো ক্রেডেনশিয়ালের জন্য বসটাও আজকে আইডেন্টিফাই করছি। স্যার একটু আসেন, আপনার একটু, আমার মনে হয় আমাদের কোভিড স্যার একটু লিড নেবেন, কারণ উনি অলরেডি ফিউচার ডিএ নিয়ে কাজ করেন, উনিও আমার সাথে সাথে কিন্তু মাইক্রো ক্রেডেনশিয়াল নিয়ে ডে 1 থেকে বলে যাচ্ছে, সেই কারণে স্যারকেই দায়িত্ব দিলাম, উনি এটার বস, উনি লিডার, এবং ওনার লিডারশিপটা মেনে নেবেন এবং ওনাকে সহযোগিতা করবেন। ওনাকে বলছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একজন কিন্তু কোঅর্ডিনেশন দিবেন ওনার সাথে, কারণ উনি একা পারবেন না, ওনার কিছু অ্যাসিস্ট্যান্ট থাকবে, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একজন আপনারা মাইক্রো ক্রেডেনশিয়ালে ওনার সাথে কোঅর্ডিনেট করার জন্য দিবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, জাস্ট আপনাকে হ্যান্ডশেক করার জন্য আর কি, এবং আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক। জি জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, নেক্সট স্লাইড হলো, আমরা একটা স্কিল ব্যাংক তৈরি করেছি, skillbank.ac, যারা আপনাদের মোবাইল আছে আপনারা ক্লিক করে দেখতে পারেন, এখানে আপনাদের এই ক্রেডিটটা কিভাবে আইডেন্টিফাই হবে সেটার জন্য একটা সফটওয়্যার তৈরি করা হচ্ছে। এটা আপনারা আজকে ডিটেলস দরকার নেই, পরে আপনাদেরকে প্রেজেন্টেশন পাঠিয়ে দেবো, মানে আমরা ব্যাকএন্ডে সব কাজগুলো করে ফেলেছি। নেক্সট, আমরা দেখেন আপনাদের মনে আছে যে গত চেঞ্জ টুগেদারে আপনাদের কাছে আবেদন করেছিলাম যে আপনারা গো এডুতে কন্ট্রিবিউট করেন, আইওইতে কন্ট্রিবিউট করেন, আপনারা খুব কম করেছেন, অনেকে করেন নাই তা বলবো না, কম করেছেন, কিন্তু দেখেন এরা কোনো পরিশ্রম ছাড়াই দেখেন, আমি মিস ফারজানা ইয়াসমিন, উনি 29,000 টাকা কিন্তু অলরেডি ক্যাশ আউট করতে পারবেন, মানে তার মানে হচ্ছে যে উনি নিজে কোনো পরিশ্রম ছাড়াই কিন্তু এই টাকাটা, এবং এটা কিন্তু একসময় 29 লাখ টাকা, 29 কোটি টাকা হইতে পারে, কারণ ইটস স্টার্টিং। একইভাবে ফারজানা ইসলাম অভি, তারপরে হচ্ছে নাজমুল হাসান, KM হাসান রিপন এবং সুলতানা জোহারা মান্নান, ওনারা কে কত টাকা অলরেডি আর্ন করেছে, এবং আমি আশা করি যে অন্যরা প্লিজ আপনারা কন্ট্রিবিউট করেন, আপনাদের ছাত্রদেরও জন্য কাজে লাগলো, আপনাদের জন্য কাজে লাগবে। নেক্সট, আমরা ডায়েরিটা আপনাদেরকে দিয়েছি, আপনারা ডায়েরিটা সারাদিন লিখতে হবে দরকার নাই, অনেকে হয়তো অনেক লিখছেন, দরকার নাই, বাট ডায়েরিটা যাতে আপনাদের কেরিয়ার পরিবর্তন এবং আপনাদের টার্গেটে পৌঁছানোর জন্য হেল্প করে, এটা হচ্ছে আমাদের মূল ইন্টেনশন। আপনাকে কেন পে করা হচ্ছে বলা আছে না, আপনাকে কেন পে করা হচ্ছে আপনাকে জানতে হবে, ওয়াই ইউ আর গেটিং পেম। আপনি কি ব্যাক বাইটিং করার জন্য হচ্ছে, আপনি কি নেগেটিভ হওয়ার জন্য হচ্ছে না, বি পজিটিভ। আপনারা একটু খেয়াল করবেন যে আমরা কিন্তু বহু চেষ্টা করেছি, বাট একমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ফার্স্ট তাদের 100% কোর্স তারা অনলাইনে নিয়ে আসছে আইওইতে। আমি আশা করি যে সেই জন্য তাদেরকে আমরা অ্যাকনোলেজ করলাম। একইভাবে কপিরাইট, যেটা আমরা বারবার বলি, প্যাটেন্ট এবং কপিরাইট না হলে আমরা কিন্তু আগামীতে সাস্টেনেবল হব না, কারণ আমরা রিসার্চ করলাম, সেই রিসার্চের কোনো প্যাটেন্ট নাই, কপিরাইট নাই, কমার্শিয়ালাইজেশন নাই। তো এটাও সফটওয়্যার ডিপার্টমেন্ট প্রথম তারা অফিসিয়ালি নিতে 2টা কপিরাইট তারা কনফার্ম করছে। আমি আশা করি প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনারা এই কাজটা করবেন। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ অল অফ ইউ গুড লাক।